আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ওকে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? মরিয়ম দেখা যাচ্ছে। হ্যাঁ, জারিফুল ইসলাম ভুইয়ান বলছে আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। একজন রাগের সাইন দিয়েছেন। আমাদের সম্ভবত জানুয়ারিতে না হলে হোমওয়ার্ক শেষ করা যায় না। আচ্ছা। ওকে। আচ্ছা, আপনাদের বলে রাখি এই মাসটা আমরা ইয়েই করি, 5 দিন করে নেওয়ার কথা। না, নেয়ার কথা ছিল 5 দিন করেই নেই। এই মাসটা এই মাসে মাসে আর বেশি দিন নাই। সমস্যা নাই, সপ্তাহে শুধু শুক্রবার, শনিবার আর বুধবার বাদে প্রতিদিন ক্লাস করি। ক্লাস আপনাদের বেশি করতে সমস্যা কি? আপনারা সারাটা দিন ফাঁকা থাকেন, আমি তো দেখি আপনারা প্রচুর পরিমাণে টাইম নষ্ট করেন। টাইম নষ্ট করা যাবে না। হ্যাঁ। এক্সামের প্রশ্ন কতদিন থাকবে? এক্সামের প্রশ্ন কালকেই আউট হয়ে যাবে। আর তারপরে আবার 2 দিন পরে আমাদের এই লাভ ক্ষতিটা, আজকে একটা লেকচার কালকে একটা লেকচার হবে লাভ ক্ষতির উপরে। তো লাভ ক্ষতির উপরে এই দুটো লেকচারের উপরে আবার লাভ ক্ষতির পরীক্ষা হবে পরশুদিন। মানে আজকে এবং কালকে লাভ ক্ষতির লেকচার হওয়ার পরে পরশুদিন আপনি লাভ ক্ষতির পরীক্ষা দিবেন, ঠিক আছে? হ্যাঁ। হুম। ওকে, ঠিক আছে। ইয়াসিন আলী ভুইয়া 10 বার দেখেন। একটা একটা ভিডিও 10 বার করে দেখেন। আসসালামু আলাইকুম, আমি পঞ্চগড় থেকে বৃষ্টি শাহরিয়ার। ওকে, ঠিক আছে। আমরা ঠিক আছে। সমস্যা নাই স্যার, আপনি 7 দিনই ক্লাস নেন। ওকে। আহ, আসেন আমরা তাহলে স্টার্ট করি। আমি প্রথমে যেই জিনিসটা বলবো যে আজকে খুবই ইম্পর্টেন্ট লেকচার। আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট কেন? আজকে আমাদের বহুল প্রতীক্ষিত বহুল প্রতীক্ষিত বা যেইটা থেকে খুবই বেশি পরিমাণে কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্রফিট লস বা লাভ ক্ষতি। হ্যাঁ, প্রত্যেক টপিকে এক্সাম হবে। এটা এটা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, তো এই খুবই ইম্পর্টেন্ট একটা মানে চ্যাপ্টার। আহ হ্যাঁ, ওকে। তো সবাই আমরা রেডি হয়ে যাই, তাই না? তো সবাই আমরা রেডি আছি। সবাই রেডি থাকলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করি। সবাই আমরা রেডি কিনা? রেডি হলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দেই। সবাই রেডি আছে কিনা? হ্যাঁ, রেজাল্টটা আমি গ্রুপে পাবলিশ করে দিব। রেজাল্টটা গ্রুপে পাবলিশ করে দিব। একজন এখন পর্যন্ত 30-এ 30 পেয়েছে দেখলাম। একজন 30-এ 30 পেয়েছে। আহ অনেকেই ভালো করেছেন। মানে আমি ধরবো যে 12-র উপরে যারা পেয়েছেন, মোটামুটি প্রথম পরীক্ষা তো, 12-র উপরে যারা পেয়েছেন তারাই ভালো করেছেন। পরীক্ষাতে জানা অজানা অনেক টাইপের কোশ্চেন থাকবে। হ্যাঁ। আহ মানে পরীক্ষার মধ্যে জানা অজানা অনেক টাইপের কোশ্চেন থাকবে। তার মধ্যে মাথা ঠান্ডা রেখে যেগুলো জানেন সেগুলোর অ্যান্সার করতে হবে। আপনাকে 30-এ 30 পেতে হবে, আমি এটা বলি নাই। 30-এর মধ্যে 22 ভালো করে পান, 23 ভালো করে পান, 20 ভালো করে পান, এটাই আপনাদের টার্গেট থাকবে। যারা 30 পাবেন তারা তো এক্সট্রা অর্ডিনারি, অবশ্যই অনেক ভালো। অসম্ভব রকমের ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন পরীক্ষা দিবেন তখন এরকম জানা অজানা অনেক টাইপেরই কোশ্চেন থাকবে। আসেন আমাদের লাভ ক্ষতি আমরা শুরু করে দেই। ওকে। তো প্রথমে আমি বলে নেই যে লাভ ক্ষতির যেই কথাটা আমি ফার্স্ট বলবো সেটা হচ্ছে লাভ আর ক্ষতি যেই জিনিসটা আছে সেইটা বুঝতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে ক্রয় মূল্য, আরেকটা বুঝতে হবে বিক্রয় মূল্য।
স্যার পরীক্ষার লিঙ্কে ঢুকতে পারি না। পরীক্ষার লিঙ্কে ঢুকার দরকার নেই, তাহলে আপনি www.chrome ব্রাউজারে গিয়ে ক্রমে গিয়ে www.mpbian.com লিখবেন। যদি অনেক সময় ফেসবুক থেকে ঢুকা যায় না, mpbian.com লিখবেন, তারপরে একটু ওয়েট করবেন, ওখানে দেখবেন যে এখানে ক্লিক করুন, আপনি ঢুকতে পারবেন। তারপরে ওখানে এক্সামে যাবেন, সুন্দর মতো করে আপনি আসলে ঢুকতে পারবেন রেজিস্ট্রেশন করে, সমস্যা নাই। ডিরেক্টলি অনেক সময় ফেসবুক থেকে ডিরেক্টলি অনেক সময় ঢোকা যায় না, নাই ঢুকতে পারতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই এই কাজটা করবেন। অনেক সময় ঢুকা যায়, অনেকে ঢুকতে পেরেছে, সমস্যা হয় নাই, মানে যারা ঢুকতে পারেন নাই তাদের কথা বললাম। ওকে, তো আসেন এখন কথা হচ্ছে যে এই যে এই যে আমাদের এই যে আমাদের ক্রয় মূল্য আর আর আছে হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং আছে বিক্রয় মূল্য। তাহলে এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে আছে, বিক্রয় মূল্য, সবাই খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আছে। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে হচ্ছে যেটা আমার কেনা মূল্য, তাই না? যে যেই টাকা দিয়ে আমি কিনেছি, যেই টাকা দিয়ে কিনেছি সেটাই হচ্ছে ক্রয় মূল্য। প্রশ্ন সমাধান চাই। হ্যাঁ, ক্রয় মূল্য মানে হচ্ছে যেটা কেনা মূল্য, মানে কোনো একটা জিনিস যেটা কিনেছেন, যে কেনা দাম আর কি। হ্যাঁ, কেনা কেনা দাম। আর বিক্রয় মূল্য যেটা দিয়ে আপনি বিক্রি করেছেন, বিক্রি করেছেন, বিক্রি করেছেন যেই দামে। তো এখানে প্রথম কথা হচ্ছে কে ক্রয় করলো আর কে বিক্রয় করলো। সাধারণত আমরা যারা কেনা বেচা করে, যারা কেনা বেচা করে তাদেরকে আমরা বলি দোকানদার। যেগুলো যেই কেনা বেচা, আচ্ছা একটু কমেন্ট করা বন্ধ করেন, আমি কোশ্চেন সলভ করে দেন প্লিজ, এক্সাম কোশ্চেন গুলো সলভ করে দেন প্লিজ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা একটু বলে রাখি, আমি একটু এখানে অমিট করতেছি, মানে ওরা সবাই কোশ্চেন কোশ্চেন করতেছে যে ওই যে এক্সামের কোশ্চেন নিয়ে। আচ্ছা, আমি আমি আপনাদেরকে বলে দেই একটা জিনিস, আমি বলে দেই, অনেকেই এই কোশ্চেনটা করতেছে, আমি কষ্ট হইলেও আমি বলে দেই, আসলে আমি বুঝতে পারছি আপনারা কমেন্ট করতেই থাকবেন করতেই থাকবেন। আমি আপনারা বুঝেন না যে যখন পড়াইতে হয় তখন এইভাবে করে কমেন্ট করা যায় না, এত বেশি কমেন্ট করেন, এমনি এমনি কমেন্ট। আচ্ছা আমি বলি, সমস্যা নাই, বলতেছি দেখেন, বলতেছি সমস্যা নাই, দেখেন খেয়াল করেন, www.mpbian.com, এই যে প্রশ্নটা যে আছে, মানে এরা এরা প্রশ্ন ঠিক মতো দেখে না, পরীক্ষাও ঠিক মতো দেখে না। এই যে পরীক্ষায় ক্লিক করার পরে, পরীক্ষায় ক্লিক করার পরে আপনার চাকরি পরীক্ষা হইলে চাকরি পরীক্ষা, চাকরি প্রস্তুতিতে ক্লিক করে দিবেন। চাকরি প্রস্তুতিতে ক্লিক করলে পরীক্ষা আছে এখানে গণিত অনগোয়িং এক্সাম, অনগোয়িং এ চলে যাবেন। অনগোয়িং এক্সাম হইলে এক্সাম স্টার্টে ক্লিক করবেন। এক্সাম স্টার্টে ক্লিক করলে যারা পরীক্ষা দিতে পারেন নাই, www.mpbian.com এইটাতে গিয়ে আপনি নির্দেশনা অনুযায়ী আপনি গেলেই তো পরীক্ষা দিতে পারবেন, গেল। আর কেউ কেউ বলতেছে এটা সমাধান করে দেন। ভাই রে ভাই, আপনি যে সমাধান করে দেন যে বলতেছেন, আপনাকে আমি একটা জিনিস বলি, এই যে এই যে যখন পরীক্ষাটা শেষ হলো, পরীক্ষাটা যখন শেষ হলো, এতটুক জিনিস কি আপনারা কি ক্লিক করেন নাই? পরীক্ষাটা যখন শেষ হয়েছে আপনারা ক্লিক করেছেন, ঠিক মতো করে ক্লিক করেছেন, দেখেছেন যে এখানে ফিনিশড এক্সাম, ফিনিশড এক্সাম কথাটা আছে, এই যে ফিনিশড এক্সামে ক্লিক করলে, তারপরে ফিনিশড এক্সামে ক্লিক করলে কি আসে, ফিনিশড এক্সামে ক্লিক করলে কি আসছে আমি জানতে চাই। ফিনিশড এক্সামে ক্লিক করার পরে একটা পেজ আসে, পেজের মধ্যে কি আসে আমি একটা জিনিস, আপনারা আপনারা ক্লিক করেছেন সবাই, দেখেন কি আসতেছে, দেখেন কি আসে। একটু ওয়েট করতে হয়, ফিনিশড এক্সামে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হয়। অনেকে ওয়েট না করে ফিনিশড এক্সাম ফিনিশড এক্সাম ফিনিশড এক্সাম বারবার করে ক্লিক করতেই থাকেন। ক্লিক করা মানে আপনার ক্লিক করার দরকার নেই, একবার ক্লিক করে বসে বসে থাকেন যে দেখেন, কারণ এটা এটা প্রসেস হইতে সময় লাগে একটু। হুম, এই ফিনিশড এক্সাম থেকে সব সলভ করে দেওয়া আছে, হ্যাঁ সব নাম্বার এবং সলভ করে দেওয়া আছে, এটাই আমি বলতেছি। সব নাম্বার এবং সলভ গুলা কত নাম্বার পেলাম সেটা আসে, এফবিআইডি তে সমস্যা হয়েছে, সলিউশনটা দেওয়া আছে। হ্যাঁ, এখন সবাই লিখতেছে সলিউশনটা দেওয়া আছে। সলিউশন যে দেওয়া আছে, বেশিরভাগ পোলাপাইন, বেশিরভাগ পোলাপাইন এটাই জানে না যে সলিউশনটা দেওয়া আছে, যে মানে কষ্টের কথা আর কি বলবো, মানে
কষ্টের কথা এগুলাই ভাই, যে নিজেরা একটু ভালো করে এইখানে যে সলিউশন গুলা যে দেওয়া আছে, এটা মোবাইলে আরো ভালো করে হয়, মোবাইলে আরো তাড়াতাড়ি আসে, এখানে যেহেতু সমস্যা নাই। এক্সাম শেষ হলে সলিউশন দেওয়া আছে। হ্যাঁ, সবাই সলিউশন দেখছে। এখন অবশ্য ডেভেলপমেন্টের জন্য আমি এই পিসিতে একটা রান করে রাখছি, তো এই জন্য এই জন্য এটা আসতে দেরি হচ্ছে, আমার পিসিটাতে দেরি হচ্ছে, আপনাদের গুলো আরো তাড়াতাড়ি আসবে, কারণ আমি ডেভেলপমেন্টের জন্য একটা আগে থেকেই রান করে রাখছি, একটা প্রোগ্রাম এখানে রান করে রাখছি। একটু আমার জন্য কমেন্ট অপশন অফ করে রাখলেই ভালো। আচ্ছা, না কমেন্ট অপশন অফ করে রাখবো কেন? আচ্ছা ওই আচ্ছা, আমি এটা তো বুঝছেন, এরপরে এখানে একটা আসবে যে আপনি কত মার্ক পেয়েছেন, নিচে নিচে আসবে যে সলিউশন, নিচে আসবে হচ্ছে সলিউশন। এই যে দেখেন ভিউ অ্যান্সার শিট আসছে না, এই যে ভিউ অ্যান্সার শিট, এই ভিউ অ্যান্সার শিটে ক্লিক করলে এই যে এখানে আপনার আসলো, নিচে আসবে ভিউ অ্যান্সার শিট, এই ভিউ অ্যান্সার শিটে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার সলিউশন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে ক্লিয়ার। ভিউ অ্যান্সার শিটে নিফট ইন দ্য প্লিজ লেটস চেঞ্জ দ্য টপিক, ওকে ঠিক আছে। হ্যাঁ, ভিউ অ্যান্সার শিটে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন। ওই যে আমি বললাম যে আমাদের একটা একটা মানে ব্যাকগ্রাউন্ডে আমার একটা মানে প্রোগ্রাম রান করছি, এখানে ভিউ অ্যান্সার শিটে ব্যাখ্যা সহকারে দেয়া আছে, কি অ্যান্সার আছে, সমস্যা নাই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কিনা? এই ভিউ অ্যান্সার শিটে ক্লিক করবেন, আপনি পেয়ে যাবেন, আপনারগুলো তাড়াতাড়ি আসবে। আমারটা আসতে দেরি হবে, কারণ আমি এই যে এখন আসতেছে, মানে বিষয়টা হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে তো। স্যার ফেসবুকে লাইভে এই যে দেখেন, এই যে কোশ্চেনটাতে আপনি যে কোশ্চেনটা, এই যে যদি সঠিক হয় তাহলে সঠিক, খতে রাইট অ্যান্সার দেওয়া থাকবে, তারা ব্যাখ্যা করে দেওয়া আছে, সবগুলা কোশ্চেনের ব্যাখ্যা এখানে দেয়া আছে। প্রত্যেকবার এগুলা কি এইভাবে করে ডিটেইলস বলার দরকার আছে? আপনি এই জিনিসগুলো কিন্তু নিজেদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? সবগুলার অ্যান্সার করে দেওয়া আছে, সবগুলা একবারে ব্যাখ্যা সহকারে অ্যান্সার করে দেওয়া আছে, কোনটা সঠিক কোনটা ভুল করলেন, কোনটা কি কি সমাচার, কিভাবে করে একবারে পূর্ণ ভেঙে ভেঙে করে দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন ভেঙে ভেঙে করে দেওয়া আছে, বুঝছেন? যে কোনো নাম্বার থেকে রেজিস্ট্রেশন করলেই হবে, কোনো সমস্যা নেই। বিকাশের নাম্বার দিয়ে, যেই নাম্বার দিয়ে করছেন, বিকাশ করছেন, ওই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, নট নেসেসারি। আচ্ছা, এক সেকেন্ড। লেটস গো, আমরা আমাদের টপিকে ফেরত আসি। আর এখন আর আউলফল কমেন্ট আর কোনো পড়া হবে না, টাইম এরা এত নষ্ট করে, আসলে সবচেয়ে বড় সমস্যা, যারা যারা চান্স পায় না তারা আউলফল কোশ্চেন করে প্রচুর পরিমাণে, আউলফল কোশ্চেন, মানে এদের এদের এই আউলফল কোশ্চেন গুলার কারণে অনেক ভালো ভালো স্টুডেন্টরাও ক্ষতিগ্রস্ত হয়। কষ্ট করে নিজেরা আউলফল কোশ্চেন করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসেন। ওকে, দেখেন আমরা ক্রয় মূল্য মানে হচ্ছে কেনা দাম, বিক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য মানে হচ্ছে বিক্রি করা দাম। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এখন আপনাদেরকে আমি যদি বলি এই কেনা আর বিক্রি কে করে, সাধারণত কে করে, কথাটা ভালো করে বুঝেন। মানে কে করে এটার অ্যান্সারটা হচ্ছে যে একজন দোকানদার, কেনা বা বিক্রি এটা করে হচ্ছে একজন দোকানদার, সাধারণত একজন দোকানদার কেনা বা বিক্রি করে, তাই না? একজন দোকানদার করে। তাহলে একজন দোকানদার কেনা বা বিক্রি করে, কোনো একটা জিনিস কিনে বা বিক্রি করে, সাধারণত একজন দোকানদারের কথা যদি আমি চিন্তা করি। ধরেন কোনো একটা জামার কথা আমি যদি বলি, কোনো একটা জামা
ধরেন 500 টাকায় কেনা হয়েছে, 500 টাকায় কেনা হয়েছে এবং 600 টাকায় বিক্রি হয়েছে, 600 টাকায় বিক্রি হয়েছে। তো 500 টাকায় কে কিনলো আর 600 টাকায় কে বিক্রি করলো? অ্যান্সার হচ্ছে একটা দোকানদার। আপনি যেই দামে কিনেছেন সেটা কিন্তু দোকানদারের বিক্রয় মূল্য। আপনি যেই দামে কিনেছেন, আপনি একটা জিনিস দেখেন, আপনি দোকানে যখন গেলেন, একটা দোকানে যাওয়ার পরে আপনি 500 টাকা দিয়ে মানে 600 টাকা দিয়ে জামাটা কিনেছেন, কিন্তু আপনি কিনেছেন, কিন্তু দোকানদার কিন্তু 600 টাকা দিয়ে বিক্রি করেছে। তো প্রথমে মনে রাখতে হবে এই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, এই দুইটা জিনিসই হচ্ছে একজনের রেসপেক্টে চিন্তা করতে হবে, একজনের রেসপেক্টে, মানে যে কিনেছে তাকেই বিক্রি করতে হবে। কথাটা বুঝেন। এই জায়গায় স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে। কিরকম ভুল? ভুলটা দেখেন, ভুলের জায়গাটা কোথায় সেটা দেখেন ভালো করে। ভুলের জায়গাটা হলো যে ধরেন ধরেন একটা মানে আপনি দোকানে গেছেন, একটা শার্ট কিনতে গিয়েছেন, আপনি শার্টটা কিনলেন ধরেন 600 টাকায় একটা শার্ট কিনে নিলেন, 600 টাকায় একটা শার্ট কিনলেন। আর একটা দোকানদার যেই শার্টটা কিনেছে, এই শার্টটা দোকানদার কিনেছিল মনে করেন 500 টাকায়। দোকানদার কিনেছিল। এখন বলতে হবে যে কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য। এটা এই জিনিসটা আগে বলতে হবে। তো এখানে প্রথম যেই কথাটা সেটা হচ্ছে যে আপনারা সবাই বলেন তো, এই যে 500 টাকাটা ক্রয় মূল্য নাকি 500 টাকাটা ক্রয় মূল্য নাকি 600 টাকাটা ক্রয় মূল্য? এটা একটু অ্যান্সার দেন সবাই, দেখি কে পারি। এই কথাটার অ্যান্সার দেন, কে পারি। 500 টাকাটা ক্রয় মূল্য নাকি 600 টাকাটা ক্রয় মূল্য, কে পারি? মানে আমি আমি শার্ট কিনেছি 600 টাকা দিয়ে, দোকানদার শার্টটা কিনেছিল 500 টাকা দিয়ে। কোনটা ক্রয় মূল্য? 500 টাকাটা ক্রয় মূল্য নাকি 600 টাকাটা ক্রয় মূল্য? এটা হচ্ছে কোশ্চেন। 500 টাকাটা ক্রয় মূল্য নাকি 600 টাকাটা ক্রয় মূল্য? কোশ্চেন হচ্ছে এটা। 500 টাকা ক্রয় মূল্য নাকি 600 টাকা? হ্যাঁ, অবশ্যই হচ্ছে 500 টাকা ক্রয় মূল্য। কেন? যে আপনি কিন্তু 600 টাকা দিয়ে কিনেছেন, এইটা আপনি কিন্তু বিক্রি করবেন না। আপনি কি বিক্রি করতেছেন? না, আপনি বিক্রি করতেছেন না। যে যে কিনবে তাকেই বিক্রি করতে হবে। তাহলে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে ব্যাপার যেটা সেটা হচ্ছে দেখেন, এখানে ব্যাপার যেটা সেটা হচ্ছে এই দোকানদারেরই ক্রয় মূল্য থাকবে। দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা এবং দোকানদারের বিক্রয় মূল্য আসলে 600 টাকা। এখানে আপনার ক্রয় মূল্য দিয়ে আসলে কোনো কাজ নাই। কেন? আপনি তো আর জিনিসটা বিক্রি করবেন না, আপনি তো 600 টাকা দিয়ে কিনেছেন, আপনার লাভও নাই লসও নাই। আপনার ক্ষেত্রে এটা লাভও নাই লসও নাই, কথাটা বুঝতে হবে। কারণ আপনি তো জিনিসটা জাস্ট কিনেছেন, আপনার ক্ষেত্রে লাভও নাই লসও নাই। যেই দোকানদার সে একটা দোকান মানে সে এই শার্টটা কারো কাছ থেকে 500 টাকা দিয়ে কিনেছিল, আপনার কাছে 600 টাকা দিয়ে বিক্রি করেছে। তার মানে ওর লাভ লসের বিষয় আছে, কিন্তু আপনার কিন্তু লাভ লসের বিষয় নেই। আপনার ওই 600 টাকা দিয়ে কিনছেন, আপনি বলতে পারেন 600 টাকাই লস আমার জন্য। কথা কি বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? এই কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? এই কথা সবাই বুঝেছি না? ওকে, ঠিক আছে। যদি এই কথা সবাই বুঝে থাকি, এখানে 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 এই এই জিনিসগুলো একটু আমি বলে রাখি। এই কথা যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে আমাদের এর পরের ইয়েতে যেতে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন দেখেন, মনে করেন আপনাকে আমি এখন যদি বলি, আপনাকে এখন আমি বললাম যে যে এই যে একজন একজন ফল বিক্রেতা, এই যে একজন ফল বিক্রেতা প্রতি শত কমলা 1000 টাকা দিয়ে কিনে 1200 টাকা দিয়ে বিক্রি করছে, তার লাভ কত হবে? এখন দেখেন, তার মানে এই যে বিক্রেতা সে কিনছিল 1000 টাকা দিয়ে, কিনেছিল হচ্ছে 1000 টাকা দিয়ে, এবং বিক্রি করার সময় সে বিক্রি করেছে 1200 টাকা দিয়ে, আচ্ছা, এখন কথাটা হচ্ছে এরকম যে এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এখানে আপনি বুঝতেই পারতেছেন ক্রয় মূল্য কত টাকা সেটা বুঝতে পারতেছেন। ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, ক্রয় মূল্য 1000 টাকা ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্যটা হচ্ছে সেই দোকানদারটা বিক্রয় করেছে 1200 টাকা দিয়ে। তাহলে 1000 টাকার জিনিস কোন দোকানদার যদি 1200 টাকা দিয়ে বিক্রি করে, তার লাভ হয়েছে না লস হয়েছে? তার লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, তাই না? লাভ হয়েছে। কেন? কারণ সে যেই দামে কিনেছিল, দোকানদারটা যেই দামে জিনিসটা কিনেছে তার চেয়ে বেশি দামে বিক্রি করেছে।
আমি তো সবসময় জিনিসটা হিসাব করব দোকানদারের রেসপেক্টে। তার মানে দোকানদারের লাভ হলো না লস হলো? দোকানদারের লাভ হলো, কারণ দোকানদার কিনেছিল 1000 টাকা দিয়ে, সেই জিনিসটা বিক্রি করেছে 1200 টাকা দিয়ে। তার মানে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে কতটুকু লাভ হয়েছে? 1200 থেকে 1000 যদি বাদ দিই 200 টাকা লাভ হয়েছে, তাই না? 200 টাকা লাভ হয়েছে। ক্লিয়ার? আমরা এই 200 টাকা হচ্ছে লাভ হয়েছে। ক্লিয়ার? কারণ সে যত টাকা দিয়ে কিনেছিল তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পেরেছে, তাই এই 200 টাকাটা লাভ হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমরা এইখান থেকে আরেকটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি। আরেকটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি কি, যে যে বিক্রয় মূল্য যদি বেশি হয়, তাই না? বিক্রয় মূল্য বেশি হলে, মানে গ্রেটার দেন মানে বেশি, ক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয় তাহলে লাভ হয়। এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ যেই টাকা দিয়ে কিনেছে একজন দোকানদার তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পেরেছে, তাহলে লাভ হবে। কিন্তু যেই দামে কিনছে সেটাই যদি বেশি দাম হয়, যে হ্যাঁ ক্রয় মূল্যটা দোকানদার যেই দামে কিনছিল সেটাই বেশি বিক্রয় মূল্যের চেয়ে, ক্রয় মূল্য যখন বেশি হবে তখন ক্ষতি হবে। ক্রয় মূল্য যখন বেশি হবে তখন ক্ষতি হবে, মানে কিনছিল বেশি টাকা দিয়ে কিন্তু বিক্রি করতে পারছে কম টাকা দিয়ে, তার মানে এখানে অবশ্যই ক্ষতি হবে। বুঝেছি? তাহলে ক্রয় মূল্য মানে যখন বিক্রয় মূল্যটা বেশি তখন হয় লাভ। বিক্রয় মূল্য মানে বিক্রি করছে যেই দামে সেটা কেনা দামের চেয়ে যদি বেশি হয় তাহলে লাভ হয়। আর ক্রয় মূল্যটা যদি বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে তাহলে হয় ক্ষতি। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভেরি গুড, সুন্দর। আসেন এরপরের কোশ্চেনে চলে আসি। নেক্সট। এইবার 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 খুব চোখ খুললো। আচ্ছা, 500, এবার বলছে শতকরার বিষয় একটা চলে আসছে। তাহলে এখন আমি আমি এইখানে দেখতে পাচ্ছি যে ক্রয় কিনছে যত টাকা দিয়ে একটি কলম, তার চেয়ে বিক্রি করছে বেশি টাকা দিয়ে। তাহলে কত টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে 6 টাকা। 6 টাকা লাভ হয়েছে। 6 টাকা লাভ হয়েছে। 6 টাকা লাভ হয়েছে। এই যে 50 টাকার জিনিস 56 টাকা বিক্রি করছে, লাভ হয়েছে 6 টাকা। কিন্তু এখন বলছে শতকরা কত লাভ হয়েছে। শতকরা, যখন এই শতকরা কথাটা থাকবে, শতকরা লাভ, হ্যাঁ, বা শতকরা ক্ষতি, তাহলে সব সময় আমরা মনে রাখবো শতকরা যখন থাকবে, যদি লাভের কথা বলে, শতকরা লাভের কথা বললে, তাহলে উপরে যাবে লাভ, নিচে আসবে ক্রয় মূল্য, নিচে আসবে ক্রয় মূল্য, ইনটু দিতে হবে 100%। যখন শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলবে, যদি শতকরা ক্ষতি বের করতে বলতো তাহলে উপরে থাকবে লাভ, নিচে হবে ক্ষতি। শতকরা ক্ষতি হইলে উপরে ক্ষতি, নিচে ক্রয় মূল্য ইনটু 100%। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন নিচে থাকবে ক্রয় মূল্য। এখন এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পার্সেন্টেজ কেন কেন এরকম করে হলো, এটা জিনিস আমি বলে দিচ্ছি। দেখেন এখানে, দেখেন লাভের পরিমাণ হচ্ছে 6 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা দিয়ে কিনেছিল, ইনটু আমি যদি 100% করে দেই তাহলে 50, এটা আসতেছে 2, তার মানে হচ্ছে 12%। তারপর 12% আসতেছে লাভ। তো 12% লাভ, এটাকে আরো ভেঙে 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 যদি আমরা করি, একটু বুঝাই বুঝাই দিয়ে যদি করি, তাহলে এখানে আমাদেরকে বলতে হবে যে মানে লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটা আমাদেরকে হিসাব করতে হয়। লাভ বা ক্ষতি কার উপর হিসাব করতে হয়? অ্যান্সার হচ্ছে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, হিসেব হয়। এটা কি, এইটা কি বুঝেছি? এই যে এই প্রসেসটা বুঝেছে, এই প্রসেসটা বুঝেছি কিভাবে করলাম। যদি লাভের পরিমাণ আমার বের হয়ে গেছে, যদি শতকরা লাভ বের করতে বলে তাহলে লাভ থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য ইনটু 100%। যদি ক্ষতি হইতো তাহলে উপরে থাকবে ক্ষতি, উপরে থাকবে ক্ষতি ইনটু হইতো নিচে হইতো ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100% করে দিলেই হইতো। সবাই বুঝেছি? ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে এইটাই যদি আমরা একটু প্রসেসে করি, ভেঙে ভেঙে করি, তাহলে এইভাবে করে আসতো। দেখেন, যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয় তাই লিখতে হইতো 50 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় 6 টাকা। 50 টাকায় লাভ হয় কয় টাকা? 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কত টাকা? উপরে যাবে 6, নিচে যাবে 50 টাকা। তাহলে 100 টাকায় লাভ, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে মানে প্রতি 100তে কত টাকা লাভ হচ্ছে, তাহলে 6 ইন্টু 100 বাই হচ্ছে 50, কাটাকাটি করলে তাহলে প্রতি 100তে 12 টাকা লাভ হচ্ছে। এই 12 টাকা মানেই হচ্ছে 12%। এইভাবে করে আমরা 12% বের করতে পারতাম, তাই না? এইটা এইটা হচ্ছে বড় প্রসেস করে করা। তো এইটা এইভাবে, এই জিনিসটাই আমরা এইভাবে করে এখানে লিখতে পারি যে ক্রয় মূল্যটা থাকবে নিচে, উপরে থাকবে লাভের পরিমাণ, ইন্টু 100% করে দিলেই আমাদের আসলে পার্সেন্টেজ লাভ বের হয়ে যাবে। ক্লিয়ার? আমরা বুঝেছি? রবি সোম মঙ্গল
বৃহস্পতি শুক্র, হ্যাঁ ঠিক আছে, রবি সোম মঙ্গল বৃহস্পতি শুক্র, শনি আর বুধ বাদে, হ্যাঁ বাকি 5 দিন ক্লাস হচ্ছে। ওকে ঠিক আছে, আমরা ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা এরপরের কোশ্চেনে চলে আসি। এরপরের কোশ্চেন কি বললো? এরপরের কোশ্চেনটা হচ্ছে যে একজন দোকানদার 1 ডজন বল পেন এই 60 টাকা দিয়ে ক্রয় করে 72 টাকায় বিক্রয় করেছে। হ্যাঁ, বিক্রয় করায় তার শতকরা কত লাভ হয়েছে? তাহলে তার লাভ হইলো কত টাকা? 60 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 12 টাকা। 12 টাকা না, 72 মাইনাস 60 মানে 12 টাকা লাভ হয়েছে। তাহলে এখন যদি আমি শতকরা লাভের কথা বলি, যে পার্সেন্টেজ অফ লাভ কত টাকা হয়েছে, তাহলে উপরে থাকবে লাভের পরিমাণ, নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা দিয়ে ক্রয় করেছিল, নিচে থাকবে 60 ইন্টু হবে 100%। তার মানে এখানে আসতেছি 5 12 হচ্ছে 60, 5 5 20 হচ্ছে 100, তার মানে অ্যান্সার হচ্ছে 20% লাভ হয়েছে, তাই না? অ্যান্সার হচ্ছে 20% লাভ হয়েছে। ক্লিয়ার? আমরা অ্যান্সার হচ্ছে 20% লাভ হয়েছে। 20% লাভ হলো, বুঝেছি? ক্লিয়ার না? ভেরি গুড, সুন্দর। এই তো, ভালো তো আপনারা। হুম একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপরে কত টাকা লাভ হয়েছে? বা মানে এটা তো লাভই হলো। 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রি করা হয়েছে, তার মানে 300 টাকার জিনিস 360 টাকায় যদি আমি বিক্রি করি, তাহলে অবভিয়াসলি আমি বুঝতে পারতেছি 300 টাকার জিনিস যদি 360 টাকায় যদি আমাদের বিক্রয় করা হয়, তাহলে অবভিয়াসলি আমাদের বোঝা যাচ্ছে 60 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের পরিমাণটা হচ্ছে আমাদের 60 টাকা, তাই না? 60 টাকা, 60 টাকা হচ্ছে লাভ হয়েছে। এখন যদি আমাদের শতকরা লাভের পরিমাণ বের করতে হয়, তাহলে 60 থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য। এত টাকায় ক্রয় করে, তাই 300 টাকায় ক্রয় করা হয়েছে, ভাগ হচ্ছে 300 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 5 6 30, তাই না? 5 পাচ্ছি, 0 1 কাটা দিলে 5 6 30, আর 5 20 হচ্ছে 100, তার মানে এটাও হচ্ছে 20%। ভেরি গুড, অসাধারণ, আপনারা তো অনেক আগে অ্যান্সার দিয়ে দিচ্ছেন। ভেরি গুড, সুন্দর। হুম সুন্দর, এটাও হচ্ছে 20%। ক্লিয়ার? ওকে, অসাধারণ। হুম ঠিক আছে, আসেন এর পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা হলো যে আপনাদের এইখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে একটি জিনিস এত টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ, লাভ শতকরা কত লাভ হবে? আচ্ছা একই কোশ্চেন একেবারেই, এইটার সলভ করছি না আমরা, পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, তারপরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখেন এখানে কিন্তু এইটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। এখানে এখানে এটা দেখে এক্সামে এইসব মানে এক্সামে এইসব কোশ্চেন আসে না মানে কি এগুলা? এই যে এতবার যে এক্সাম আসছে, যে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষা 2017, গণপূর্ত অপারেটর 2016, আমি কি নিজে বানাই দিছি নাকি এইসব এইসব কোশ্চেন? মানে এইটা কি ধরনের কোশ্চেন যে এইসব বলে কোশ্চেন পরীক্ষায় আসে না? এ কি কথা? এইগুলো এগুলো যে এতগুলো আসছে, এগুলো কি এমনি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এগুলো সব যে আসছে এমনি এমনি? কি কথা, মানে আমি বুঝি না। আপনারা মাঝে মাঝে যা কমেন্ট করেন, হাই হাই রে, কমেন্টটা দেখলে আমার যে কি মনে হয়। ওকে দেখেন, 15টি বল পেন, 15টি বল পেন আহ এই 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? তো দেখেন 15টা বল পেনই কিন্তু এখানে কেনার কেনা, 15টি বল পেনের কথা বলা হয়েছে কিনছে, আর 15টা বল পেনের কথাই 15টা বল পেনই এখানে বিক্রি করার কথা বলা হয়েছে। মানে এখানে যেহেতু
যতগুলা বল পেন কেনার কথা বলা হয়েছে ততগুলা বল পেনই বিক্রি করার কথা বলা হয়েছে। তাই এই 15টা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। মানে যতগুলা জিনিস আছে, মানে সমান সংখ্যক জিনিস যদি ক্রয় এবং বিক্রয়টা যদি সমান সংখ্যক হয়ে যায়, তাহলে কয়টি ক্রয় করছেন আর কয়টি বিক্রয় করছেন এইদিকে আর আপনার চিন্তা করার দরকার নেই। কারণ 15টা বল পেনই ক্রয় করছেন, 15টা বল পেনই বিক্রয় করছেন, তাহলে আর আপনার এটা চিন্তা করার দরকার নেই। আপনি এই 75 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর 90 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 15 টাকা। 15 টাকা লাভ হয়েছে 90 থেকে 75 বাদ দিয়ে। আর ডিভিশন, ডিভিশন হচ্ছে কত, কত টাকা শতকরা কত, শতকরা কত লাভ হবে। তাহলে 75 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাই নিচে যাবে 75 ইন্টু আসবে 100%। তাহলে আমরা কি পাচ্ছি যে 5 15 75, তাই না? এটা এটার অ্যান্সার কত আসতেছে? এটাও এটা এটা হচ্ছে 20% আসতেছে। ওকে, এটাও আসতেছে 20%, তাই না? ওকে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। নতুন মনে হয় পরীক্ষা নিয়ে এসে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এইবার আসেন, এবার এবার একটু একটু ডিফারেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখেন, এইখানে ক্ষতির পরিমাণ কিন্তু দিয়ে দেওয়া আছে। যদি লাভ বা ক্ষতির পরিমাণ দিয়ে দেওয়া থাকে, লাভ বা ক্ষতির পরিমাণ দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা আমরা এটার এটা এটা কিভাবে করে বের করতে পারি? উপরে যাবে 40, দেখেন উপরে মানে আমাদের পার্সেন্টেজ যদি বের করতে বলে, যে শতকরা ক্ষতির হার বের করতে বলছে, যে শতকরা ক্ষতির হার বের করতে বলছে, ক্ষতি শতকরা ক্ষতি কত হচ্ছে। শতকরা লাভ বের করতে বললে উপরে লাভ থাকে, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। আর শতকরা ক্ষতি বের করতে বললে উপরে ক্ষতি থাকবে, নিচে কিন্তু অলওয়েজই ক্রয় মূল্য থাকে, তাই না? এই কথাটাই বললাম, নিচে থাকে ক্রয় মূল্য ইন্টু থাকবে 100%। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই অঙ্কে সমস্যাটা কোথায়? যে 40 টাকা ক্ষতি হয়েছে, এটা কিন্তু ডিরেক্টলি দেওয়াই আছে। তাহলে 40 টাকা যে ক্ষতি, এটা দেওয়াই আছে। কত টাকায় 40 টাকা ক্ষতি হয়েছে? এই 900, এই এত টাকায় কি 40 টাকা ক্ষতি হয়েছে? এখন দেখেন, এই 960 টাকাটা কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য, এটা আমি একটু জানতে চাই। 960 টাকাটি কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? এই 960 টাকা ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? 960 টাকাটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এখানে লেখা আছে একটি দ্রব্য 960 টাকা বিক্রয় করায়, তার মানে 960 টাকা কি? এটা বিক্রয় মূল্য। কিন্তু আমার এখানে লাগবে কি? ক্রয় মূল্য। মানে একটা দোকানদারকে, দোকানদার বলতেছে 960 টাকা দিয়ে একটা জিনিস আমি বিক্রি করছি, 960 টাকা দিয়ে আমি একটা জিনিস বিক্রি করছি, এই বিক্রি করে আমার 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ও কিনছিল কত টাকা দিয়ে? ওর কথাই বলেন তো, ওর কথা অনুযায়ী ও কিনেছিল কত টাকা দিয়ে? ওই দোকানদারটা 960 টাকা দিয়ে বিক্রি করছে, দোকানদারের কথা চিন্তা করে, সব দোকানদারের রেসপেক্টে দোকানদারটা বলতেছে আমি 960 টাকা দিয়ে যে আপনি বিক্রি করলাম, আমার কিন্তু 40 টাকা ক্ষতি হইলো। তাহলে আপনি কি, ও কিনছে কত টাকা দিয়ে? ও কিনেছে হচ্ছে অবশ্যই 1000 টাকা দিয়ে, তাই না? মানে এর সাথে ওই 40টা যোগ করে দিলে সে কিনেছিল আসলে, এই কিনেছিল হচ্ছে 960 যোগ 40, মানে তার ক্রয় মূল্য ছিল হচ্ছে 1000 টাকা। এই জিনিসটার ক্রয় মূল্য ছিল 1000 টাকা। কারণ 960 টাকা দিয়ে তো সে বিক্রি করছে, মনে করেন কোন একটা দ্রব্য বা অনেক শার্টের কথাই চিন্তা করেন, 960 টাকা দিয়ে সে বিক্রি করলো, ও বললো 40 টাকা আমার ক্ষতি হয়ে গেল, তার মানে সে কিনছিল কিন্তু 1000 টাকা দিয়ে। তাহলে ক্রয় মূল্যের মান হচ্ছে 1000 টাকা ইন্টু হচ্ছে 100% করে দিলে, আমি যদি এটা কাটাকাটি করি, এটার সাথে এটা কাটলে এর নিচে 10 থাকে, তার মানে আস্তে আস্তে 4, তার মানে 4% হবে অ্যান্সার। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? মানে না, 920 কেন হবে? 920 কেন হবে? 900, 960 টাকায় বিক্রয় করে তার আসলে ক্ষতি হয়েছে, তার মানে তার চেয়ে ক্রয় মূল্যটা বেশি ছিল না, তার ক্ষতি, ক্ষতি হয়েছে মানে কি? ক্রয় মূল্য বেশি। মানে যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য বেশি থাকবে, যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বেশি থাকবে। আবার বলি, যখন লাভ হবে, কোনো একটা জিনিসে যখন লাভ হবে, তার মানে আমি কিনছি বেশি টাকা, কম টাকা দিয়ে, বিক্রি করছি বেশি টাকা দিয়ে। ভালো করে বুঝেন, একটু চোখ বন্ধ করে একটু ফিল করেন, আপনি একজন দোকানদার, এই ফিলিংস আনেন, একজন দোকানদার। আমি একজন দোকানদার যদি হয়, 960 টাকা দিয়ে আমি একটা জিনিস বিক্রি করলাম, তাহলে আমার যদি ক্ষতি হয়, তার মানে কি 960-এর চেয়ে বেশি দামে কিনছিলাম নাকি কম দামে কিনছিলাম? বেশি দামে কিনছিলাম। বেশি মানে কত টাকা বেশি কিনছি? 40 টাকা বেশি কিনছি। 40 টাকা, 40 টাকা ক্ষতি হয়েছে, মানে 40 টাকা বেশি কিনছি। তাহলে 1000 টাকায় কিনছিলাম জিনিসটা। ক্লিয়ার? আমরা ক্লিয়ার সবাই? হুম, ওকে, ঠিক আছে। কিনেছি এত টাকা দিয়ে, ভেরি গুড। এই তো, এই তো, অস্থির অস্থির, আপনারা সবাই ভালো পারেন। সুন্দর, সুন্দর পারছেন, সমস্যা নাই। আসেন, আপনারা সবাই ভালো, শুধুমাত্র একটু মাঝে মাঝে মানে ইয়ে করেন।
হ্যাঁ, 980 টাকা দিয়ে একটা বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতির শতকরা হার ওই একই কথা, তাই না? ক্ষতি হয়েছে 20 টাকা, নিচে তো যাবে ক্রয় মূল্য, তাহলে এখন এইটা আছে বিক্রয় মূল্য, এটা তো বিক্রয় মূল্য। যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্যটা বেশি থাকে, এটা আমাদের মাথায় থাকবে যে কিনছি বেশি টাকা দিয়ে, বিক্রি করছি কম টাকা দিয়ে, তখনই তো ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্যটা বেশি থাকে, কত টাকা বেশি? 20 টাকা বেশি হয়েছে, এই যে 20 টাকা তাহলে বেশি, তাহলে 20 টাকা যদি বেশি হয়, একটি দ্রব্য 980 টাকা দিয়ে বিক্রয় করায়, মানে আপনি আপনি আবার এই ফিলিংসে চলে আসেন যে আপনি দোকানদার হিসাবে আছেন, একটা একটা দ্রব্যকে আপনি 980 টাকা দিয়ে বিক্রি করছেন, ঠিক আছে? 980 টাকা দিয়ে বিক্রি করছেন, এই 980 টাকা দিয়ে বিক্রি করার ফলে আপনার কি হয়েছে? 980 টাকা দিয়ে বিক্রি করার ফলে আপনার, হ্যাঁ, আপনার 20 টাকা ক্ষতি হয়েছে। আপনি জিনিসটা চিন্তা করেন, একটা জিনিস আপনি 980 টাকা দিয়ে বিক্রি করছেন কিন্তু 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 20 টাকা ক্ষতি হলে কি হয়েছে? তাহলে 980 টাকা দিয়ে যে বিক্রি করতেছেন, তাহলে ওর চেয়ে বেশি দামেই তো কিনছেন, কাহিনীটা তো এটা, ওর চেয়ে বেশি দামে কিনছেন না, ওর চেয়ে কত টাকা বেশি বেশি দামে কিনছেন? 20 টাকা বেশি দামে। তার মানে এটা হচ্ছে 400 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য ছিল, তার মানে জিনিসটার ক্রয় মূল্য ছিল 400 টাকা, ইন্টু হচ্ছে 100% করে দিলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে, 5% ক্রয় মূল্য। ওকে, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এটার অ্যান্সার আপনারা দেন। 80 টাকায় বিক্রি করায় বিশ বিশ টাকা ক্ষতি হলো, 80 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির পরিমাণ। কি হবে? আল্লাহ ভরসা করে অ্যান্সার দেন। ক্ষতি হয়েছে 20 টাকা, 80 টাকায় বিক্রি করছি, তাহলে 80 টাকায় বিক্রি করে আরো ক্ষতি হয়েছে, তার মানে 20 টাকা বেশি ছিল ক্রয় মূল্যটা, 100 টাকা তার মানে ক্রয় মূল্য ছিল। তার মানে আপনি পার্সেন্টেজ বের করতে চাইলে 80/100 ইন্টু 100% করে দিলে আলটিমেটলি 20% আসবে, তার মানে অ্যান্সার হচ্ছে 20%। এত খালি 20% অ্যান্সার না, 20% হচ্ছে ক্ষতি। ওকে, আহ একই জিনিস। আচ্ছা, এখন আসেন শতকরা লাভ ক্ষতির হিসাবে এবার। আচ্ছা, কিছু জিনিস এখন আমি বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আপনাদেরকে আমি একটা জিনিস বলি তো, দেখি দেখি আপনারা পারেন কিনা, যে একটি একটি জামা, দেখি সবাই সবাই অ্যান্সার দেন, একটি জামা 220 টাকা দিয়ে বিক্রয় করায়, 220 টাকা দিয়ে, আচ্ছা এটা একটু, 1 সেকেন্ড আমি একটু মিশাই দিই এটা। একটি জামা 220 টাকায় বিক্রয় করায় 70 টাকা লাভ হলো, শতকরা লাভ কত? দেখি পারেন কিনা সবাই, সবাই করার চেষ্টা করেন, ভগ্নাংশে আসবে, আমি জাস্ট মানে পারতেছেন কিনা, প্রসেসটা বুঝছেন কিনা, এটা হচ্ছে বিষয়। প্রসেসটা বুঝলে খুব ইজি আর কি, প্রসেসটা বুঝতে হবে যে প্রসেসটা আমরা বুঝছি কিনা, আমার সাথে মিলাই নেবেন, তারপরে প্রসেসটা হয়ে গেলে তারপরে মিলাই নেবেন যে দেখেন আসতেছে কিনা। জামাটাকে আমি বিক্রি করছি হচ্ছে 220 টাকায়, তার মানে বিক্রি করছি, তারপরে লাভ হয়েছে, তার মানে ক্রয় কিনছিলাম কম টাকা দিয়ে, তাই না? কিনছিলাম কম টাকা দিয়ে, যখন ক্রয় মূল্য কম থাকে বিক্রয় মূল্যের চেয়ে, তখনই লাভ হয়। ক্রয় মূল্য কম থাকলে বিক্রয় মূল্য বেশি থাকলে লাভ হয়। তাহলে কিনেছিলাম কত টাকা কম দিয়ে? ওই যে 220 থেকে 70 যদি বিয়োগ করি, তার মানে 150 টাকা দিয়ে আসলে আমি জামাটা ক্রয় করছিলাম 150 টাকা দিয়ে। তাহলে 150 টাকা দিয়ে যদি জামাটা ক্রয় করি,
তার মানে আমি এখানে কত শতকরা কত লাভ হচ্ছে, লাভের যদি আমি পার্সেন্টেজ বের করতে চাই তাহলে উপরে যাবে লাভের পরিমাণ। লাভের পরিমাণ হচ্ছে আমাদের দেওয়াই আছে 70 টাকা লাভ হয়েছে, আর ক্রয় মূল্য হচ্ছে 150 টাকায় ইন্টু 100% করে দিলেই আমাদের পার্সেন্টেজে চলে আসবে। একটা শূন্য কেটে দিলাম, আর উপরে তো 70 আছে, তার মানে আমি আরো অবশ্য কাটাকাটি করতে পারি। এটা হচ্ছে 5 × 10, 3×5 হচ্ছে 15, তার মানে 140/3%। 140/3%, এটাকে যদি আমরা ভাগ করি, 3 140, 3 এ 4 হচ্ছে 12, এখানে আসতেছে 2 0, 3 6 হচ্ছে 18, তার মানে 2 46 পূর্ণ 3-এর 2% হচ্ছে লাভ হয়েছে। ক্লিয়ার? আমরা বুঝেছি? 46.66 বা 46.3-এর 2% হচ্ছে লাভ হয়েছে। সবাই বুঝেছি? সহজ না? ক্লিয়ার না? ওকে, ভেরি গুড, সুন্দর, এই তো অস্থির, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন এখন দেখেন, মানে এইটুক জিনিস মাথায় রাখবেন আপনারা। জাস্ট এখানে এখানে মাথায় রাখার জিনিসটা কি, যেটাতে গুলাই যাইতে পারে, সেই গুলাই যাওয়ার জিনিসটা হচ্ছে যে বিয়োগ করবো নাকি যোগ করব, এটাই তো বুঝি নাই। তাহলে বিয়োগ করবো নাকি যোগ করবো এটা আমি মাথায় রাখবো এইভাবে, যদি লাভ হয়, লাভ হলে বিক্রয় মূল্যের চেয়ে ক্রয় মূল্যটা কম থাকবে, কারণ কিনবো কম টাকা দিয়ে, আমি আমি দোকানদার হিসেবে চিন্তা করব, তখনই লাভ হবে যখন আমি কিনছি কম টাকা দিয়ে, বিক্রি করছি বেশি টাকা দিয়ে। তার মানে এটা তো বিক্রয় মূল্য দেওয়া আছে, যদি লাভ হয় তার মানে ক্রয় মূল্যটা কম, যদি ক্ষতি হয় তার মানে ক্রয় মূল্যটা বেশি, তাই না? ক্রয় মূল্যটা, আচ্ছা, ওয়াও পার্সেন্ট, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। হুম, আচ্ছা, আরেকবার এটা বুঝাই দিব। আচ্ছা, বুঝাই দিচ্ছি, দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে, এখানে দেখেন যে এই যে এই জিনিসটা যে আছে, যে 220 টাকায় বিক্রয় করায়, একটা জামা 220 টাকা দিয়ে বিক্রয় করছেন, হ্যাঁ, লাভ বা ক্ষতি তো আসলে মানে তারই হবে যে বিক্রি করছে এবং কিনছে সে নিজে, তাই তাই না? যেই আহ আচ্ছা, এখানে এখানে বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে, এই যে জামাটা জামাটা যে আপনি 220 টাকায় বিক্রি করেছেন, 220 টাকা যে বিক্রি করেছেন, তাহলে 70 টাকা লাভ হয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একজন দোকানদার, তো দোকানদার হিসাবে আপনার যদি 70 টাকা লাভ হয়, তাহলে আপনি এখন ক্যাশে বসে আপনি কি চিন্তা করবেন? 220 টাকা দিয়ে আমি বিক্রি করি, 70 টাকা লাভ হয়েছে, তারপরে আপনি আগে চিন্তাটা কি থাকবে, আমি আসলে কিনছিলাম কত টাকা দিয়ে, কিনেছিলাম কত টাকা দিয়ে, এটা তো ফার্স্ট কথা, কিনেছিলাম কত টাকা দিয়ে, অবশ্যই কম টাকা দিয়ে কিনেছি, নাহলে 70 টাকা লাভ হতো 220 টাকা দিয়ে বিক্রি করায়, লাভ হলে অবশ্যই কিনেছি কম টাকা দিয়ে, তার কম টাকা দিয়ে কিনেছি মানে ক্রয় মূল্যটা কম হবে, ক্রয় মূল্য যেহেতু কম হবে, তার মানে আহ হ্যাঁ, ক্রয় ক্রয় মূল্য যেহেতু কম হবে, তার মানে আমাদের অবশ্যই অবশ্যই এখানে 220 টাকার চেয়ে 70 টাকা মাইনাস করে দিলে ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। এই 150 টাকা দিয়ে কিনে 220 টাকা বিক্রি করছি জন্য 70 টাকা আসলে লাভ হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ লাভে উপরে থাকে মানে উপরে থাকে লাভ বা ক্ষতির পরিমাণ, যেহেতু এখানে 70 টাকা লাভ হয়েছে তাই 70 উপরে, আর ক্রয় মূল্য তো 150 টাকা বের করলাম একটু আগে, ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100% করে দিলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন আসেন, এখন এরপরে কোশ্চেন করার আগে আমি একটা আরেকটু কনসেপ্ট একটু বুঝাই দিই। দেখেন, সবাই সবাই মনোযোগ দেন। এবার আরেকটা জিনিস আপনাদেরকে শিখতে হবে, সেই জিনিসটা হচ্ছে যে, যখন কোনো একটা পার্সেন্ট বলে দেওয়া থাকবে, যখন কোনো একটা পার্সেন্ট বলে দেওয়া থাকে, এই ধরনের অঙ্ক করার একটা সহজ নিয়ম আছে। যদি পার্সেন্ট বলে দেওয়া থাকে, যদি পার্সেন্ট বলে দেওয়া থাকে, পার্সেন্ট বলে দেওয়া থাকে, বলে দেওয়া থাকে, সেই পার্সেন্ট বলে দেওয়া থাকে, থাকলে অঙ্ক করার সহজ নিয়মটা হচ্ছে, আমরা ক্রয় মূল্যকে 100% ধরে নিতে পারি, আমরা ক্রয় মূল্যকে 100% ধরে নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, ক্রয় মূল্যকে 100%, না ভাই সোহেল ভাই, ইনক্রিজ স্পিড কেন?
স্পিড এটাই থাকবে। এর চেয়ে স্পিড ইনক্রিজ করতে হইলে এর পরের কোর্সে আপনাকে ভর্তি হইতে হবে। এর পরের কোর্সটা হচ্ছে মানে পুরাপুরি উচ্চতর গণিতের কোর্স হবে, যেটা হচ্ছে বিসিএস এবং ব্যাংকের জন্য। তখন আপনি বুঝবেন যে স্পিড কাকে বলে। এটা হচ্ছে প্রাইমারি নিবন্ধন টাইপের এবং বেসিক কোর্স। এখানে আমি বলেছি খুব ধীরে ধীরে শেখাবো, কারণ এখানে মানে দুর্বল স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, এই যদি উচ্চতর গণিতের কোর্স করতে চাবেন এরপরে, তখন বুঝতে পারবেন যে কিরকম স্পিড থাকবে সেই কোর্সের মধ্যে। ঠিক আছে, ইনক্রিজ করা যাবে না স্পিড। এখানে হচ্ছে দুর্বল স্টুডেন্টরা আছে। ওকে, ঠিক আছে। দেখেন, খেয়াল করেন, সবাই সবাই খেয়াল করেন। এখানে আমরা যদি 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 পার্সেন্টেজ বলে দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্যকে 100% প্রথমে আমরা ধরে নিব। ক্রয় মূল্যকে আমরা 100% ধরে নিব। আর এরপরে আমাদের আমাদের যে বিষয়টা থাকবে সেখানে সেখানে এই জিনিসটা বলবো যে এখানে যদি কোনো একটা জায়গায় ক্ষতি বা লাভ দেখেন, যে এত পার্সেন্ট লাভ হলো বা এত পার্সেন্ট ক্ষতি হলো, এত পার্সেন্ট লাভ হলো বা এত পার্সেন্ট ক্ষতি হলো, এরকম যদি দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে যে 10% কি হয়েছে, ক্ষতি হলো। যখনই আপনি এরকম কিছু একটা দেখবেন, তখনই সঙ্গে সঙ্গে এইটা থেকে আপনি যেই জিনিসটা বের করতে পারবেন সেটার নাম হচ্ছে বিক্রয় মূল্য। খুব মনোযোগ দিয়ে শুনেন। তখন আপনি লিখে ফেলবেন বিক্রয় মূল্য। কি লিখে ফেলবেন বিক্রয় মূল্য? যদি ক্ষতি থাকে তাহলে 100 থেকে ওই পরিমাণটা মাইনাস করে দিবেন। 100 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে থাকে 90, তাহলে লিখে দিবেন বিক্রয় মূল্য হচ্ছে 90%। কথা কি বুঝেছি? আগে কনসেপ্ট বুঝতে হবে। আমি এই এই কথাটা আরেকবার বুঝাবো না, আমি আবার বলতেছি। হ্যাঁ, মানে না, পার্সেন্ট, আচ্ছা আমি একটা জিনিস বলি, আপনাদের প্র্যাকটিস শিটে কিন্তু আমি এক্সট্রা অনেক টাইপের অঙ্কই দিয়ে রাখছি। মানে আমি যেগুলো অঙ্ক করাবো এগুলো হচ্ছে বেসিক এবং হচ্ছে প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য সরকারি জবের জন্য। কিন্তু এগুলো বাদেও আরো অঙ্ক আছে যেগুলো ব্যাংকে কোশ্চেন আসে বা বিভিন্ন জায়গায় কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এটা প্র্যাকটিস শিটে আমি কিছু কিছু ইনক্লুড করে দিছি, যাদের প্র্যাকটিস করার ইচ্ছা ওরা প্র্যাকটিস করতে পারে, কিন্তু ওই অঙ্কগুলো আমি করাবো না। যেই যেই জিনিসগুলো আমি এখানে করাবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমে বেসিক প্লাস হচ্ছে মানে বিভিন্ন টাইপের সরকারি বেসরকারি জবের জন্য। আপনি এখন ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে চাইলে আরো পার্সেন্টেজ শুধু না, লাভ ক্ষতি পার্সেন্টেজ এগুলো সবগুলারই আপনার যদি বড় বড় টাইপের যত, মনে করেন যে বিসিএস অনেক কঠিন কোশ্চেন আসতে পারে, তার চেয়ে কঠিন কঠিন কোশ্চেন আসতে পারে আপনি মনে করেন ব্যাংকের জব গুলাতে, আরো কঠিন কোশ্চেন আসতে পারে আইবি এর, তারও কঠিন কোশ্চেন আসতে পারে জিআরইতে। মানে কোশ্চেনের তো অভাব নাই। তাই কোশ্চেন কোন পর্যন্ত পড়াবো, আমি যেটা পড়াচ্ছি সেই দিকে কনসেন্ট্রেট করেন। আমি কি পড়াচ্ছি এই দিকে কনসেন্ট্রেট করতে হবে, তাহলে আপনার শেখাটা পরিপূর্ণ হবে। নিজে যা শিখাচ্ছি আপনি আরেকটা কোশ্চেন নিয়ে পড়ে আছেন, জীবনে কিছু শিখতে পারবেন না। আমি যা শিখাচ্ছি মনোযোগ দেন, সবাইকে সবাইকে এই কথা বলবো। ঠিক আছে, ওকে, খুবই মনোযোগ দিতে হবে। আচ্ছা দেখেন, একটি দ্রব্য এত টাকায় ক্রয় করায় 10% ক্ষতি হলো। আচ্ছা আমি যদি এখানে এখানে বলতাম, আমি যদি এখানে বলতাম 20% লাভ হলো, এই কথাটা যদি বলতাম 20% লাভ হলো, তাহলে 20% লাভ হলেও বিক্রয় মূল্য লিখতাম হচ্ছে 100+20 মানে 120%। তাহলে আমাদের এইটুক জিনিস আগে মাথায় রাখতে হবে, এইটুক জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটু পরে এই যে দেখেন, একটু পরে আবার কথাটা, এই যে কথাগুলো বললাম না, মানুষজন তো কমেন্ট নিয়ে ব্যস্ত, আমি আমি কথাটা বলি, কমেন্ট নিয়ে ব্যস্ত, একটু পরে বলবে বুঝি নাই, খালি কমেন্ট গুলো আসবে বুঝি নাই কেন, ওনা তো কমেন্ট নিয়ে ব্যস্ত। একটু পরে কমেন্ট করা শুরু করবে বুঝি নাই, কারণ কি আমি এই ডান পাশে যে বুঝাইতেছি এইদিকে কোনো খেয়াল নাই, ওই অঙ্ক করা শুরু করে দিবে। এরপরের অঙ্কগুলো আমি যা করাচ্ছি, মানে ভালো স্টুডেন্ট হইতে পারবেন না তো এইভাবে করে, ভালো করে বুঝার চেষ্টা করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন আমি যা বলতেছি। ঠিক আছে, একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হলো, পার্সেন্টেজ বলে দেওয়া থাকলে ক্রয় মূল্যকে 100% ধরে নেবেন। 10% যেহেতু ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 90%। কেন? যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে অতটুকু মাইনাস করে দিয়ে ওইটাকে বলবো বিক্রয় মূল্য, যদি লাভ হয় 100-র সাথে ওইটা যোগ করে দিয়ে বলবো ওইটা হচ্ছে বিক্রয় মূল্য। এই পর্যন্ত আগে পার্সেন্টেজ দিয়ে আমরা মনে রাখবো। এখন আমি দেখবো টাকাগুলা কার কার দেয়া আছে আর কিসের মান বের করতে বলছে। এখন মজার কাহিনী দেখেন, এখানে টাকাটা দেওয়া আছে 180 টাকা। 180 টাকা কার মান ভাইয়া? 180 টাকা হচ্ছে বিক্রয় করায়, তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য হচ্ছে 90%, দেখতেছি এখানে বিক্রয় মূল্য হচ্ছে 90%। তার মানে কি আমরা বলতেই পারি যে, আমরা বলতেই পারি যে 90%-এর মান, এই 90%-এর মানই হচ্ছে 180 টাকা। এটা কি আমরা বলতে পারি? ইয়েস অর নো? কেন? কারণ বিক্রয় মূল্য তো 90%, এখানে তো বলছে 180 টাকায় বিক্রয় করায়,
তাহলে এই 180 টাকা যে বিক্রয় করছি সেই জন্য তো 10% ক্ষতি হয়েছে। তার মানে এখানে যে বিক্রয় মূল্যটা পাইছি 100 থেকে 90 বাদ দিলে এটাই তো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যে 90% আর 180 টাকা একই কথা। আমাকে বলছে ক্রয় মূল্যের মান কত। ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য সবসময় আমরা কি ধরি? 100%। তার মানে 90% যদি 180 হয় তাহলে 100%-এর মান কত এইটা বের করতে বলছে। তাহলে আমরা এটা করতে পারি। 1%-এর মান হচ্ছে 2 টাকা, তার মানে 100%-এর মান হচ্ছে 2 গুণন 100, তার মানে হচ্ছে 200 টাকা। 200 টাকা, ঠিক আছে? 2 গুণন 100 মানে হচ্ছে 200 টাকা। আবার বলি, কথাটা ভালো করে মনোযোগ। 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। আমি মনে মনে চিন্তা করব ক্রয় মূল্য 100%। আচ্ছা, বিক্রয় মূল্য 10% ক্ষতি হইলে বিক্রয় মূল্য 90%। তাহলে এই 180 টাকাটা কিসের মান? এটা তো বিক্রয়ের মান। তার মানে বিক্রয় মূল্যটাই 90% মানে 180। আমাকে বলছে ক্রয় মূল্যের মান কত। 90% যদি 180 হয়, 1% কত, 100% কত, এটাই বের করতে হবে। এই আর কি কাহিনী। ঠিক আছে, আসেন পরের অঙ্কে চলে আসি। হ্যাঁ, অঙ্ক অনেক নিয়মে করা যায়। অঙ্ক অনেক নিয়মে করা যাবে। একটা নিয়ম আমি দেখাচ্ছি। আমি আগের নিয়মটাই যদি ফলো করি, আমি আবার আগের নিয়মটা ফলো করতে চাই। আগের নিয়মটাই ধরেন ফলো করলাম, তাহলে কি হবে? আগের নিয়মটা যদি আমরা ফলো করতে চাই, তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 10 টাকা। ক্রয় মূল্য 10 টাকা দেওয়া আছে। তাহলে আমি যদি মানে আগের নিয়ম যদি ফলো করতে চাই, আমি ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100%। আমি আগের নিয়মটা ফলো করতে যাচ্ছি, এই যে এর আগে যে নিয়মটা অ্যাপ্লাই করলাম। ক্রয় মূল্য ধরে নিলাম 100%। তাহলে 20% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 আর 20 যোগ করলে 120%। তাহলে দেখেন তো এখানে ক্রয় মূল্যের মানটা দেওয়া আছে 100 টাকা। তার মানে কি 100%-এর মান দেওয়া আছে 10 টাকা। আপনাকে বলছে 20% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য তো 120%, তাহলে 120%-এর মানটা আপনাকে বের করতে বলছে। তাহলে 1% মান হবে হচ্ছে 10/100। তার মানে 120%-এর মান হবে হচ্ছে 10 গুণন 120 ভাগ হচ্ছে 100। দুইটা শূন্য কেটে দিলে 12 টাকা হচ্ছে অ্যান্সার। অনেক নিয়মে করা যায় এটা। এটা যেমন যেহেতু ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, 10 টাকার 20%, 10 টাকার 20% মানে 2 টাকা। 10 টাকার 20% মানে 2 টাকা লাভ। 2 টাকা লাভ, 10-এর সাথে 2 যোগ করলে 12 টাকা লাভ। এভাবে করা যায়। কিন্তু আমি বলতেছি যে আমরা যে নিয়মটা শিখলাম ওই নিয়মেও আমরা এটা করতে পারি। এটা কিন্তু এইভাবে করেই করা যায় যে ক্রয় মূল্যের উপরই তো লাভ হয়। তাহলে 10 টাকায় 10 টাকার 20% মানে কিন্তু 2 টাকা। হ্যাঁ, 10 টাকায় লাভ হয়েছে 2 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 112 টাকা আর কি। আচ্ছা, আবার বলি, মানে এই এই নিয়মটা আরেকবার বলতেছি, দেখেন। আবার আবার বলছি খুব সুন্দর করে, মানে মনোযোগ দেন। মনোযোগ দিলে মজা লাগবে। এই অঙ্ক খুবই মজা লাগা শুরু করবে। আর এই অস্তিত্ব, এই অঙ্ক যদি একবার বুঝে যান তাহলে মজা লাগা শুরু করবে। আমরা সবসময় ক্রয় মূল্যকে 100% ধরে নেব। লাভ যদি হয় তাহলে 100-র সাথে যোগ করে বিক্রয় মূল্য লিখবো অত। আর যদি ক্ষতি হয় 100-র সাথে বিয়োগ করে লিখবো, পার্সেন্টেজ যখন দেয়া থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের ক্রয় মূল্য 100%, বিক্রয় মূল্য হচ্ছে 120%। এখন কিসের মান দেওয়া আছে? 10 টাকা। 10 টাকা কিসের মান? ক্রয় মূল্যের মান। ক্রয় মূল্য এখানে কোথায়? এখানে হচ্ছে 100%টা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 100% মানেই হচ্ছে 20 টাকা। তার মানে 10 টাকা। এই 100% মানেই হচ্ছে 10 টাকা। তাহলে 1% মানে 10/100। তাহলে তাহলে 120% মানে কত? কারণ বিক্রয় মূল্যের মানটা চাইছে যে 20% লাভে বিক্রয় মূল্য কত। তাহলে 120% মানে কত? তাহলে 10 × 120/100, তার মানে 12 টাকা হবে। সোজা কথা, তাই না? ঠিক আছে, ক্লিয়ার? মানে এটা অনেক নিয়মে করা যাবে, কিন্তু এটা এটা বলেন দেখি এটা কিরকম হবে? এত টাকায় সেম অঙ্ক। হ্যাঁ, সেম অঙ্ক। আমরা চিন্তা করতে পারি এত টাকা একটি ইয়ে কিনে কিনে মানে ক্রয় করে। আমি ক্রয় মূল্য যদি 100% ধরে নেই, তাহলে 25% লাভে এটাকে যদি আমি ক্রয় মূল্য চিন্তা করি, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য চিন্তা করতে পারি হচ্ছে বিক্রয় মূল্য চিন্তা করতে পারি 125%। তার মানে 100%-এর মানটা দেওয়া আছে, যেহেতু 650 টাকা লেখা, মানে 560 টাকা দেওয়া আছে। তাহলে 1%-এর মান হবে 560 ভাগ হচ্ছে 100। আর আমাকে বলছে যে বিক্রয় মূল্য কত, কত টাকায় বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য চাওয়া হয়েছে। তার মানে 125% মানে হচ্ছে 560
গুণন 125 ভাগ হচ্ছে 100। তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে 4 25 100, 5 25 125, আর 4 4, আর হচ্ছে এখানে 1 2, 3 4, হ্যাঁ 4 4 1 6, 4 4 16, 140, কত হয় অ্যান্সার? 700 টাকা। না না না, আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে না, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, তাহলে 700 টাকা। ক্লিয়ার না? এই এই অঙ্কগুলা আমি এই নিয়মে করাচ্ছি কেন? কারণটা হচ্ছে আপনাদের বেসিক স্ট্রং করার জন্য, বেসিক স্ট্রং করার জন্য। এটার কিন্তু একটা সহজ নিয়ম আছে, একটা সহজ নিয়ম, খুবই সহজ নিয়ম আছে। এটার একটা না, দুইটা সহজ নিয়ম আছে। আমি আমি ওই জিনিসটাও বলি, এটা মিশাই দিব তারপরে। সহজ নিয়মটা আমি করাবো না কেন? এটা একটা সহজ নিয়ম হচ্ছে, আমি যদি লাভের কথা বলি, যেহেতু লাভ, লাভ কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তা ক্রয় মূল্যই তো দেওয়া আছে, এত টাকায় ক্রয় করছি, 25% লাভ হয়েছে। তার মানে 500, 560-এর 25% হচ্ছে লাভ। তাহলে 560-এর 25% দিয়ে দিলে লাভটা বের হয়ে যাবে। কিন্তু আপনাদের বেসিকটা স্ট্রং করার জন্য আমি এই নিয়মটা করাচ্ছি, বেসিকটা স্ট্রং করার জন্য। 25 25, 4 25 100, আর এটা কাটাকাটি করলে 4 4, আর 4 4 16, 140। তার মানে 140 টাকা লাভ হয়েছে। তাহলে 140 টাকা যদি লাভ হয়, তাহলে এটার তো ক্রয় মূল্য ছিল 560 টাকা। তাহলে 560-এর সাথে 140 যোগ করলে 700 টাকা হবে বিক্রয় মূল্য। এইভাবে করেও করা যায়। কথা কি বোঝা গেছে? মানে এইভাবে করেও করা যাবে, এইভাবে করেও করা যাবে। কিন্তু এইটা বেসিকটা স্ট্রং করা জরুরি, বেসিক স্ট্রং করা জরুরি জন্য এইভাবে করে আমরা করতেছি। ইভেন ইভেন আরো একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে যে ক্রয় মূল্যের উপরে যেহেতু লাভ ডিপেন্ড করে, তাহলে এইখানে আমার যেহেতু 25% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125%। তার মানে কি, একেবারে এই কথাটাও লেখা যায় যে বিক্রয় মূল্য সমান, এটা শর্টকাটে এইভাবে, এটা এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। যদি বলি এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, এর নাম যদি আমি দেই সেকেন্ড প্রসেস, তাহলে থার্ড প্রসেস এইটা বলবো। থার্ড প্রসেস এইটাও লেখা যাইতে পারে একবারে অঙ্কটা করার জন্য, যে 560-এর 125%, এটাই কিন্তু আপনার আসলে বিক্রয় মূল্য। কারণ মানে 100 বিক্রয় মূল্য তো 125%, তার মানে একবারে ডিরেক্টলিও এইভাবে করেও করা যায়। কিন্তু আমরা এইভাবে করে, আমি আমি এইভাবে করে করাচ্ছি না কেন? আপনাদের বেসিকটা আরেকটু স্ট্রং করার জন্য, ঠিক আছে? তো বেসিকটা স্ট্রং হইলে আপনাদের জন্য সব অঙ্ক যাতে পারেন। ওকে, এইখানেও দেখেন 150 টাকা একটা জিনিস ক্রয় করায় 30% লাভ হলো। আপনি ইচ্ছা করলে শর্টকাটে যদি আপনি সাইডে দিতে চান, শর্টকাট, যদি এখানে ক্রয় মূল্য থাকে যে এত টাকায় একটা জিনিস ক্রয় করছেন, তার মানে ক্রয় মূল্যটাই দেওয়া আছে এবং 30% লাভ হলো দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য বের করতে বলছে। এটা শর্টকাটে আপনি এইভাবে করেই ছেড়ে দিতে পারেন যে 150-এর এই 30% যে দেওয়া আছে বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে 130%। তাহলে 150-এর 130% দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তাহলে 150 এর মানে গুণন 130% মানে 130/100, শূন্য শূন্য কাটা, এখানে শূন্য শূন্য কাটা, 13 আর 15 যদি গুণ করা যায়, 15 আর 13, 3 15 হচ্ছে 45, শূন্য, আর এখানে আসতেছে 15, 5 9 1, 195 টাকা। ক্লিয়ার? বুঝেছি? এভাবে করে একবারে ডিরেক্টলি করে ফেলতে পারতেছেন, মানে এটা শর্টকাটে আপনি এভাবে করে ফেলতে পারতেছেন শর্টকাটে। আর আপনার যদি বেসিক বেসিক নিয়মে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ক্রয় মূল্যকে ধরে নিব 100% ক্রয় মূল্য, 30% লাভ বললে বিক্রয় মূল্য হচ্ছে 130%, বিক্রয় মূল্য হচ্ছে 130%। তাহলে 100%-এর মান হচ্ছে 150 টাকা। তাহলে 1%-এর মান কত? 150/100। তাহলে আমাদের 130%-এর মান কত? তার মানে 150 ইন্টু 130 ভাগ হচ্ছে 100, এই তো শূন্য শূন্য কাটা, তার মানে 195 টাকা হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? এটা হচ্ছে বেসিক ফরম্যাট আর কি, বেসিক। ওকে,
ঠিক আছে, এত টাকায় বিক্রি এই যে দেখেন, এই যে অঙ্ক কিন্তু আপনারা ধরা খাবেন কোন জায়গায়, মানে বেসিক না শিখলে ধরা খাবেন কোন জায়গায় সেটাই আমি বলতেছি। দেখেন, কেউ কেউ করে দিবে কি, ক্রয় মূল্য চাইছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, তখন এত এর 5% দিয়ে দিবে বা এত এর 100%, 105% দিয়ে দিবে, তাহলে কিন্তু ঘটনা খারাপ হয়ে যাবে। সেই জন্য বেসিক নিয়মটা জানা খুবই জরুরি। আমার কি দেয়া আছে এটা আগে বুঝতে হবে। আপনার বের করতে বলছে ক্রয় মূল্য, আমরা তো ক্রয় মূল্যকে 100% ধরে নিই। বেসিক নিয়ম না জানলে এর আগের অঙ্ক আর এইটা অঙ্কের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তাই এইটা কিন্তু বুঝতে হবে যে এর আগে আমাদের ক্রয় মূল্যটা দেওয়া ছিল, এইবার দেওয়া আছে এত টাকায় বিক্রি করায়, তার মানে এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে, এবার এবার কিন্তু বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা তো ক্রয় মূল্য 100% ধরে নিই, তাহলে 5% যদি ক্ষতি হয়েছে, তার মানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 থেকে 5 বিয়োগ করলে আসবে 95%। এখন আপনি আপনি আমাকে বলেন, এই যে 190 টাকা এটা তো বিক্রি করায়, তার মানে এটা বিক্রয় মূল্য না, তাহলে এই বিক্রয় মূল্যটা কি 95%-এর সমান, তার মানে 95% ইকুয়াল হচ্ছে 190, 95%-এর মানে হচ্ছে এই 190, এই 190 টাকায় বিক্রি করে, তার মানে এটাও একটা বিক্রয় মূল্য। আর এখানেও 95% যেটা ছিল এটাও বিক্রয় মূল্য। আমার চাইছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে তো 100%, তার মানে 1% সমান হচ্ছে 190 ভাগ হচ্ছে 95, কাটাকাটি করলে 2 আসতেছে, তার মানে 100% সমান হচ্ছে 100% সমান হচ্ছে 2 × 100, তার মানে 200 টাকা, তাই না? 200 টাকা, ক্লিয়ার? এটা কিন্তু 200 টাকা, এটা হচ্ছে 200 টাকা। হুম, সেই জন্য বেসিকটা ভালো স্ট্রং থাকলে এই অ্যান্সার গুলা ভুল হবে না, বেসিক স্ট্রং থাকলে এই অ্যান্সার গুলো ভুল হবে না। ওকে, এখানেও এটা বলেছে, এটা একটু আপনারা করেন তো, এটা এটা আপনারা করেন, এটা নিজেরা করেন। ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ আসলেই ওয়াও, শিখলে শিখলে ওয়াও ওয়াও লাগে, তাই না? প্রায় ওয়াও লাগে। ওয়ান্স মোর প্লিজ, এই তো আবার দিয়েছি, ঠিক আছে সমস্যা নেই। তাহলে আপনি কি চিন্তা করবেন, ফার্স্টে ক্রয় মূল্য তো চেয়েছে, মানে আমরা তো ক্রয় মূল্যকে 100% ধরে নেই, ক্রয় মূল্য সবসময় আমরা 100% ধরে নেই। তাহলে 10% যেহেতু ক্ষতি দেওয়া আছে, তার মানে 10% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য আমরা ধরে নিব 90%, এই পর্যন্ত ধরে নিলাম। এখন যেই টাকাটা দেওয়া আছে সেটা তো সেই টাকাটার পরিমাণ তো বিক্রয় মূল্যের মানটা দেওয়া আছে, বিক্রি এত টাকায় বিক্রয় করায়, তার মানে এইটাই হচ্ছে 90%-এর মান, তার মানে 90%-এর মান হচ্ছে 270 টাকা। তার মানে 1%-এর মান কত আসতেছে, 270 ভাগ হচ্ছে 90, কাটাকাটি যেহেতু যায় করেই দিই 3, তার মানে 100%-এর মান কত, অ্যান্সার হচ্ছে 3 × 100 সমান হচ্ছে 300 টাকা, অ্যান্সার হচ্ছে 300 টাকা। ক্লিয়ার, বুঝেছি? এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার কি হবে? একটি কলম 11 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো, 10% লাভ হয়েছে, 11 টাকায় বিক্রয় করায় 10% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য জানতে চাইছে, তাহলে ক্রয় মূল্যকে আমরা ধরে নিব 100%। 10% যখনই লাভ হলো, সঙ্গে সঙ্গে আমরা বিক্রয় মূল্য কত চিন্তা করতে পারবো, তার মানে 110%, 100-র সাথে যোগ করে দিলে বিক্রয় মূল্য হচ্ছে 110%। তাহলে এই 11 টাকায় তো বিক্রয় করায়, তার মানে এটাই তো বিক্রয় মূল্য, তার মানে এইটা 110%-এর মান, কারণ বিক্রয় মূল্য তো এই যে এখানে দেখতেছি 110%, তাহলে 110%-এর মান হচ্ছে 11 টাকা, তাহলে 1%-এর মান কত, তার মানে 11/110, এত টাকা, কাটাকাটি করলে 1/10 টাকা হচ্ছে। আর আমাদেরকে লাগবে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো 100%, তাহলে 100%-এর মান হচ্ছে, তাহলে উপরে 100 চলে যাচ্ছে, নিচে তো 10 আছে, তাহলে এত টাকা, মানে 10 টাকা, অ্যান্সার আসতেছে 10 টাকা, তাই না? হুম, ক্লিয়ার আমরা? মজা লাগতেছে? অঙ্ক মজা লাগতেছে? অঙ্কের ভীতি দূর হচ্ছে? জি ইনশাল্লাহ। স্যার যদি লাভ হয় তাহলে কি ক্রয় মূল্যের সাথে যোগ করব, ক্রয় মূল্যের সাথে মানে কি, মানে 100-র সাথে যোগ করবেন আর কি, 100-র সাথে যোগ করবেন, ক্লিয়ার না?
আচ্ছা, এইবার 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 আরেক মজা, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 9 আসছে। এবার আরেক মজার মজার কাহিনীটা দেখেন। এইবার মজাটা হচ্ছে, প্রশ্ন ভালো করে পড়তে হবে কিন্তু। একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করছে। এবার লাভের পরিমাণ দিচ্ছে 35%। ওকে, যদি মোট 280 টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত? আপনি আমাকে আগে বলেন, আমরা তো ক্রয় মূল্যকে কত ধরে নেই, আগে ক্রয় মূল্য আমরা ধরে নেই হচ্ছে 100%, এটা আমরা ধরে নেই। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এইখানে এই 280 টাকাটা কি বিক্রয় মূল্য দেওয়া আছে নাকি লাভের পরিমাণটা দেওয়া আছে? হ্যাঁ, মানে 280 টাকাটা যে দেয়া আছে, এটা কি বিক্রয় মূল্যের মানটা দেয়া আছে? ভালো করে মনোযোগ দিয়ে কোশ্চেনটা দেখে আমাকে জাস্ট এই অ্যান্সারটাকে দেন। 280 টাকাটা কি আগের মতো বিক্রয় মূল্য দেয়া আছে নাকি এবার এবার এইবার হচ্ছে সিরিয়াসলি খুব মজা লাগছে, হয়তো শিখছি তাই। ওকে, নাকি আসলে এটা লাভের পরিমাণ দেওয়া আছে, এটা লাভ দেওয়া আছে নাকি বিক্রয় মূল্য দেওয়া আছে? আমি একটু জিনিসটা জানতে চাচ্ছি, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি, এটা কি লাভের পরিমাণটা দেওয়া আছে নাকি বিক্রয় মূল্য দেওয়া আছে? লাভের মানটা দেওয়া আছে। ভেরি গুড, এই তো সবাই বুঝে গেছি। ভেরি গুড, সুন্দর। এখন তার মানে আমার এখানে কি বিক্রয় মূল্যের পার্সেন্টেজ বের করে কোনো লাভ আছে? এই পার্সেন্টেজটা বের করে যে বিক্রয় মূল্য 35% যেহেতু লাভ 135%, এইটা বের করে কি কোনো লাভ আছে? অ্যান্সার হচ্ছে না, এটা বের করে কোনো লাভ নাই। কারণ এই টাকাটা তো আর বিক্রয় মূল্য দেওয়া নেই, এবার লাভের পরিমাণটাই দেওয়া আছে এবং লাভের পার্সেন্টেজটাও আমি জানি হচ্ছে 35%। তার মানে এই 35%-এর মানটাই হচ্ছে 280। কথাটা বুঝি নাই? কারণ 35% লাভ হয়েছে, আবার মোট লাভ বলছে 280 টাকা, তার মানে 35%-এর মানটাই 280। এটা কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নেই, এর আগের মানের মতো বিক্রয় মূল্য দেওয়া নেই, এবার টাকাটা দেওয়া আছে হচ্ছে লাভের মানটা। তার মানে আমরা কি চিন্তা করতে পারি যে 35% যে লাভ হয়েছে এটা মানেই 280। তাহলে সেখান থেকে আমরা চিন্তা করব যে 1% মানে কত, তাহলে 280 ভাগ 35, সেখান থেকে আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্য তো 100%, তাহলে 100%-এর মান কত? তাহলে 280 গুণন 100 ভাগ হচ্ছে 35। আমরা যদি 7 দিয়ে কাটি, 4 সাথে হচ্ছে 28, আর হচ্ছে 5 সাথে 35, এদিকে 20 চলে যায়, 4 20-এ 4 দুগুণে 8, তার মানে হচ্ছে 800 টাকা। তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। বুঝেছি? রিটেনেও এইভাবেই করবেন, রিটেন এটাই। ঠিক আছে, ক্লিয়ার? মানে কত মজার না জিনিসটা, অনেক মজার কিন্তু। মানে এইটুক বিষয় যে এর আগের গুলাতে কি ছিল, এর আগের অঙ্কটা দেখি, এত টাকায় বিক্রয় করায়, এর আগের অঙ্ক ছিল এত টাকায় বিক্রয় করায়, তাই ওইটাতে আমি বিক্রয়ের পার্সেন্টেজটা বের করছিলাম যে 10% যোগ করে 110%-এর মান 11। ওইটা কিন্তু লাভের টাকাটা দেওয়া নাই, ওটা আছে বিক্রয়ের টাকা, 11 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্যটা ছিল। কিন্তু এইবারের কাহিনী কি, এইবার হচ্ছে 280 টাকা লাভ হলে 280 টাকাটা লাভের পরিমাণ দেয়া আছে। মজার না বিষয়টা? 280 টাকাটা কিসের মান দেয়া আছে? লাভের মানটা দেয়া আছে। তার মানে এবার বলতে হবে যে 35% যে লাভ হয়েছে, এবার আর আমাকে যোগ করতে হচ্ছে না, যে 100 সাথে যোগ করে 135% ইকুয়াল 280 নয়, কারণ এটা তো বিক্রয় মূল্য না, এটা তো লাভের পরিমাণটা। তার মানে 35% মানেই 280, 100% মানে কত? ক্লিয়ার? আমরা বুঝেছি? অনেক মজার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার এই অঙ্কটা দেখেন, মানে দেখেন ঘুরায় পেঁচায় অঙ্ক দেখেন, এটাও প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে 12-তে। একজন দোকানদার 8% লাভে, হ্যাঁ, একজন দোকানদার 8% লাভে একটা জিনিস 54 টাকায় বিক্রি করেছে। জিনিসটির ক্রয় মূল্য কত? আমি ধরে নিব ক্রয় মূল্য হচ্ছে 100%, তাই না? ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। এখন আমাকে একটা জিনিস বলেন, এটা তো ক্রয় মূল্য, আমি একটা জিনিস জানতে চাই, এই 54 টাকাটা কি বিক্রয় মূল্য নাকি এটা লাভের পরিমাণ দেওয়া আছে? 54 টাকাটা, হ্যাঁ, যে একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেছে, 54 টাকা কি বিক্রয় মূল্য নাকি এটা লাভের পরিমাণ? 54 টাকা বিক্রয় মূল্য নাকি লাভের পরিমাণ, এটা আমি জানতে চাচ্ছি। 54 টাকাটা কি বিক্রয় মূল্য নাকি লাভের পরিমাণ? অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখানে কি দেওয়া আছে? 54 টাকা বিক্রি করেছেন, তার মানে এটা বিক্রয় মূল্য। এবার কিন্তু এটা কি মূল্য? এবার কিন্তু বিক্রয় মূল্য, এবার কিন্তু লাভ নয়। এই যে যা লেখা আছে, বাংলা কথা পড়তে হবে,
একজন লিখছে লাভ। আরে ভাই, বাংলা কথা পড়তে পড়তে পারতে হবে যে 54 টাকায় বিক্রি করা হয়েছে। এর আগের কোশ্চেনটা দেখেন, যদি 280 টাকা লাভ হয়, এইটুক বাংলা কথা কিন্তু বুঝতে পারতে হবে। এর আগের বার কথা ছিল 280 টাকা লাভ হয়, এইবার 54 টাকা বসে বিক্রি করেন, 54 টাকা বিক্রি করেন। এইবার কিন্তু লাভের কথা বলে নাই যে 54 টাকা, এই 54 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য বের করতে হলে এখানেও আমার বিক্রয় মূল্যের পার্সেন্টেজটা আমি বের করে ফেলবো। তাহলে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত হবে? 100 সাথে 8 যোগ করলে 108%। তার মানে আমরা বলতে পারি এই বিক্রয় মূল্য যে 54 টাকা, তার মানে 108%। বিক্রয় মূল্য যে 108% মানেই হচ্ছে 54 টাকা। তাহলে 1% মানে হবে 54 ভাগ 108, তার মানে 100% মানে হবে 54 ইন্টু 100 ভাগ 108। তার মানে কাটাকাটি করলে এখানে আসতেছে আমাদের 2, এখানে আসতেছে 50, তাই না? অ্যান্সার হচ্ছে 50 টাকা। ক্লিয়ার? আমরা বুঝেছি? তাহলে 50 টাকা হচ্ছে আমাদের জিনিসটার ক্রয় মূল্য। ওকে, অনেক অনেক মজা করে শিখতেছেন না? হুম, ঠিক আছে। ওকে, একটি জিনিস এত টাকায় বিক্রয় করায় বাহান বা এবার হচ্ছে 12% লাভ হলো। আচ্ছা, এত টাকায় বিক্রয় করায় বলেছে, তাই না? এত টাকায় বিক্রয় করায় বলেছে, তাহলে বিক্রয় করায় যেহেতু বলছে 12% লাভ হলো বলেছে, তাহলে আমাদের ক্রয় মূল্য জানতে চাইছে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে ক্রয় মূল্য হচ্ছে 100% ক্রয় মূল্য। আর বিক্রয় যেহেতু এত টাকায় বিক্রয় করা, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে বিক্রয় মূল্যটা যদি লিখি আমরা, এই জায়গায় বিক্রয় মূল্য 100 সাথে 12 যোগ করলে 112% হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে এই 112%-এর মানই হচ্ছে 560। তাহলে 1%-এর মান কত হবে? 560 ভাগ হচ্ছে 112। আর ক্রয় মূল্য যেহেতু চাইছে, তার মানে 100% মানে হবে 560 গুণন 100 ভাগ হচ্ছে 112। তাহলে 56-র দ্বিগুণিত 112, তার মানে উপরে যদি 10 যায়, এখানে যদি 2 আসে, তার মানে 50, তার মানে হচ্ছে 500, তাই না? আচ্ছা, ঠিক আছে। মানে জাস্ট আমাদের ক্রয় মূল্য 100% ধরে নিয়ে আপনি বলবেন খেলা হবে, আসো। কখন কার পার্সেন্টেজ দিয়ে শুরু করব তা ভুল করে ফেলি। ওহ, মানে যার যার পার্সেন্টেজ, মানে কার পার্সেন্টেজ দিয়ে শুরু করবেন মানে কি ভাই? যে এই কথা বলছেন আপনি কিছুই বুঝেন নাই তার মানে। এই এইটা এইটা কে? এটা কে? এ এ এ কে? এ কে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 সাথে 12 যোগ করলে এটাও হয় বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, কি দিয়ে আর শুরু করবেন? 112% ইকুয়াল এটা শুরু করবেন, আর কি শুরু করবেন? আপনার ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে 100%-এর মান বের করতে হবে। এর চেয়ে সহজ কথা পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না। যা দেওয়া আছে বিক্রয় মূল্যের সমান বিক্রয় মূল্য লিখছি, ইকুয়াল ক্রয় মূল্য মানে 100%, 100%-এর মান বের করতে চাচ্ছি। যখন যখন আমার এই অঙ্ক দেওয়া ছিল, তো যদি আমার কোনো সময় কত টাকায় বিক্রয় করলে বলে, তাহলে ক্রয় মূল্যের সমান এই যে এত টাকায় ক্রয় করলে বলা আছে, তার মানে 100% মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সমান ক্রয় মূল্য করছি, বিক্রয় মূল্য হচ্ছে 130%, তার মান বের করছি। এর চেয়ে এর চেয়ে বড় কথা আর কিছু নাই। এরপরে এরপরে গুলাই ফেললে তাহলে আর কিছু করার নাই, তারপরে আর কিচ্ছু করার নাই, একেবারে নিরুপায়, নিরুপায় হয়ে বসে থাকতে হবে। এত টাকায় বিক্রি করায় 20% লাভ হলো, তাহলে 20% লাভ হলো, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হচ্ছে আপনার, আমরা ধরে নেব যে ক্রয় মূল্য 100%, 20% লাভ হলো মানে বিক্রয় মূল্য হচ্ছে 120%। এই বিক্রয় মূল্য 120% যে এইটার মানই 160, তার মানে 120%-এর মানটাই হচ্ছে 60। আপনাকে বের করছে ক্রয় মূল্যের মান, তার মানে 60 ভাগ 120, আর ক্রয় মূল্য মানে 100%-এর মানটা বের করতে হবে। তার মানে 60, নিচে 120, উপরে হচ্ছে 100। তার মানে এটা কাটাকাটি করলে 2, এখানে আসতেছে 50, তার মানে 50 টাকা। হুম, কতবার আসছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন টাইপের। কর্তৃপক্ষ দায়ী নয় না? আচ্ছা,
এটা অ্যান্সার দেন, নিজেরা একটু করেন, নিজেরা একটু প্র্যাকটিস করেন, এটা অ্যান্সার দেন। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এটা ক্রয় মূল্য হচ্ছে, অ্যান্সার অ্যান্সার দেন, অ্যান্সার দেন, অ্যান্সার দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দেন। ক্রয় মূল্য বের করতে বলছে, মানে 100%-এর মানটা বের করতে বলছে। 20% লাভ হয়েছে মানে কি 120%, তার মানে 120% এটাই তো বিক্রয় করা, তার এটাই তো বিক্রয় মূল্য। তাহলে 120%-এর মানই হচ্ছে 480, 1%-এর মান হচ্ছে 480 ভাগ হচ্ছে 120, তার মানে 100%-এর মান হচ্ছে 480 ইন্টু 100 ভাগ হচ্ছে 120, শূন্য শূন্য কাটা, 4 × 12 = 48, তার মানে 400 না? ওকে, এত টাকায় ক্ষতি হলো, ক্রয় মূল্য কত, এত টাকা, ওকে। আচ্ছা, মানে কমিশন দেখে আবার ভুল পায়, মানে ভয় পেয়ে যায় না, একই কথাই। মানে এখানে এখানে দেখেন, এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, 100 160 টাকায় একটি দ্রব্য ক্রয় করায় 160 টাকায় এত কমিশন পাওয়া যায়। মানে 160 টাকার একটি দ্রব্য, 160 টাকায় দ্রব্য না, 160 টাকার একটি দ্রব্য, মানে যেটা গায়ের দাম দেওয়া আছে 160 টাকা, তাহলে 160 টাকায় আপনি কমিশন পাইছেন হচ্ছে 15%। তার মানে যেইটাতে, মানে এইটা উক্ত দ্রব্যটি কিনতে, এটা কে কিনতেছে, মানে কথাটা বুঝেন, মানে একটু একটু কথাটা বুঝতে হবে, কথাটা ভালো করে বুঝেন। উক্ত দ্রব্যটা কিন্তু আপনি কিনবেন, আপনি কিনবেন, তার মানে দোকানদার যে আছে সে কিন্তু বিক্রি করবে, মানে দোকানদারের কিন্তু বিক্রয় মূল্যটা লাগতেছে আর কি। মানে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে, মানে আপনার কয় টাকা লাগবে, তার মানে দোকানদার কত টাকা দিয়ে, আসলে দোকানদার এই এই 15% কমিশনে কত টাকা দিয়ে বিক্রি করবে অ্যাকচুয়ালি। তার মানে আপনি বলতে পারেন এইভাবে করে, দোকানদারের কাছে যে দামটা দেওয়া আছে, এই 160 টাকা যে দ্রব্যটা দাম দেওয়া আছে, সেটা হচ্ছে 100%, মানে হচ্ছে 160 টাকা। তাহলে আপনাকে যে 15% কমিশন দিবে, 15% কমিশন দিলে বিক্রয় মূল্যটা কত হবে, 100 থেকে 15 বাদ দিলে 85%, এই 85%-এর মান কত সেটা বের করতে হবে। 160 ভাগ হচ্ছে 100, আর 85%, 85% মানে হচ্ছে 160 ইন্টু 85 ভাগ হচ্ছে 100, এটা এটা কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 × 5 = 5, 5 × 7 = 35, 5 দ্বিগুণে হচ্ছে 10, 8, তার মানে 7 × 8 = 56, 8 × 8, 8 × 5 = 13, 136 টাকা না? হ্যাঁ, এইটা এটা এইভাবে করে করা যায়। আবার আমি বলতেছি, হ্যাঁ, কমিশনের বিষয়টা আরেকবার আমি বলে বুঝাচ্ছি, সমস্যা নাই, একটু একটু ওয়েট করেন, ওয়েট করেন, তাহলে বুঝে যাবেন। এটা আরেকভাবে করা যায়, আরেকটা আরেকটা শর্টকাট প্রসেসে আমরা করতে পারি, শর্টকাট প্রসেসে, সেটা হচ্ছে 180 160 টাকা, 160 টাকার 15% কমিশন, তাহলে 160 টাকার 15% দিলে কমিশনের মানটা বের হবে, মানে কত টাকা কমিশন পাবেন সেটা বের হবে। তাহলে 160 গুণন 15 ভাগ 100 দিলে আপনি কমিশনের মানটা পেয়ে যাচ্ছেন, কমিশনের মানটা 3 × 5 হচ্ছে 15, 5 দ্বিগুণে 10, এখানে 8 আসতেছে, 24 টাকা আপনি কমিশন পাচ্ছেন। কমিশন যেহেতু 24 টাকা, তার মানে আপনার ক্রয় করতে লাগবে কত টাকায়, অ্যান্সার হচ্ছে 160 মাইনাস 16, তার মানে সরি মাইনাস হচ্ছে 24, তার মানে হচ্ছে 136 টাকা লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আমি আবার বলতেছি, মানে 160 টাকার উপরে 15% কমিশন পাওয়া গেছে, তাই 160 টাকার 15% কমিশন মানে কম পাবেন আপনি, 160 টাকার 15% কম পাবেন, তাই 160-এর 15% মানে 24 টাকা, 24 টাকা বাদ দিয়ে দিব, তাহলে 24 টাকা বাদ দিয়ে দিলে 136 টাকা। বুঝি নাই? এটা বুঝছি, এই ডান পাশেরটা বুঝছি কিনা? ডান পাশেরটা সবাই বুঝছি? ডান পাশেরটা ভাই রে ভাই, আপনারা নিজেরা কমেন্টে
মারামারি শুরু করে দিবেন, দেখা যাচ্ছে আপনাদেরকে রিভলভার টিভলভার দিয়ে ছুরি টুরি দিয়ে দিতে হবে, আপনারা মারামারি শুরু করে দেন, আমরা একটু দেখি আর কি। আরে বাপ রে বাপ। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন ইয়ের, আচ্ছা দেখেন, সবাই খেয়াল করেন যে 15% হচ্ছে কমিশন, 15% হচ্ছে কমিশন। 160 টাকার উপরে 15% কমিশন। তাহলে 160 টাকা যদি দাম লেখা থাকে, তার 15% মানে 160-এর 15%। তাহলে 160 গুণন 15/100, পার্সেন্ট মানেই তো নিচে একটা 100 যাবে, পার্সেন্ট মানে পার্সেন্টেজের জায়গায় নিচে 100 চলে আসে। তা সেখান থেকে আমরা যদি কাটাকাটি করি, এই কাটাকাটিটা তো বেশি সহজ আর কি। 160 গুণন 15/100, এটা কাটাকাটি করতে পারেন না, একটা শূন্য একটা শূন্য কেটে দিবেন, তারপরে দেখবেন যে 15 আছে 10 আছে, এগুলো কি দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে 5 দিয়ে ভাগ যায়। 3×5 = 15, 5×2 = 10, এরপরে 2 দিয়ে এটা গেলে 8 হয়। 3×8 = 24 টাকা আপনার এখানে কমিশন পাবেন। 24 টাকা আপনি আবার 160, যেহেতু দাম লেখা ছিল 160, তার মধ্যে 24 টাকা কমিশন পাচ্ছেন। তাহলে তাহলে আপনার 160 থেকে 24 বাদ দিলে 136 টাকা দিয়ে কিনতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন দেখেন, আর সমস্যা নাই, 2 বা 3 বার বলতে কোনো প্রবলেম নাই। আপনারা মানে আমার পক্ষ থেকে কয়েকজন রাগ হয়ে যাচ্ছে যে স্যার এতবার বুঝাচ্ছেন কেন বুঝতেছেন না। হ্যাঁ, না বুঝতেই পারে, আপনারা রাগ হচ্ছেন কেন? আমি বুঝাচ্ছি, আমি রাগ হচ্ছি না, আপনি কেন রাগ হচ্ছেন? এতবার বুঝাইলেও আপনি বুঝেন নাই কেন? না বুঝতেই পারে, সমস্যা নেই, আবার বুঝাই দিচ্ছি, প্রবলেম নাই। আপনাদের রাগ হওয়ার প্রয়োজন নাই। দেখেন আরেকবার এই পাশেরটা বুঝেন। যে কোনো দাম যখন লেখা আছে, এইটা, এই দামটা, আমি এই দামটা যে লেখা আছে, এই দামের উপরে কিন্তু আপনার কমিশনটা দিছে, দামটা, এই দামটার উপরেই কিন্তু 15% কমিশন দিছে। তার মানে 100% দামে যদি বিক্রি করতো, তাহলে 160 টাকা দিয়ে বিক্রি হতো যদি কোনো কমিশন না থাকতো। তাহলে এইটা হচ্ছে 100%-এরই দাম, মানে 100% মানেই হচ্ছে এই দামটা। তাহলে 15% কমিশন দেওয়ার পরে এই বইটার দাম হয়ে গেছে 85%, আসলে 85%। তাহলে 100%-এর দামটা হচ্ছে 160 টাকা, তাহলে 85%-এর দাম আসলে কত? ঠিক আছে। মন বুঝতে চায় না, তাই না? আচ্ছা সমস্যা নাই, ওকে। আচ্ছা আসেন, এইবার কমিশন থেকে আমরা একটু ঘুরির দোকান থেকে ঘুরে আসি। একটু দোকানি এত টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো, আরে ভাই কতবার করছি এই অঙ্ক। এত টাকায় বিক্রয় করে এত টাকা ক্ষতি হলো, এত টাকা বিক্রয় করে এত টাকা লাভ হলো, এত টাকা ক্ষতি হলো, খালি প্রতিবার এই অঙ্ক আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই কোশ্চেনটা কতবার, এই টাইপের কোশ্চেন গুলো কতবার আসছে, তাহলে কত ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। সেই জন্য আমি আমি বলছি যে এই কোশ্চেন গুলা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, যে এত টাকা দেওয়া আছে, এই 25% লাভ হলো, তার মানে ক্রয় মূল্য বের করতে বলছে, ক্রয় মূল্যকে 100% ধরে নিব, 25% লাভে বিক্রয় মূল্য 125%, এইটাও তো বিক্রয়, তার মানে 125%-এর মান হচ্ছে, 125%-এর মান হচ্ছে 500 টাকা। তাহলে 100%-এর মান কত? 1% কত? 500/125, শেষ, আর করাবো না। এটা এই টাইপের, এইটাই লাস্ট, এই টাইপের এইটাই অঙ্ক লাস্ট, মানে অনেকগুলা করালাম। এই একই অঙ্ক, 500 × 100 হবে, ভাগ হচ্ছে 125। তাহলে 4, এখানে দিলাম 5, এখানে দিলাম 100, তার মানে 400। অ্যান্সার হচ্ছে 400 টাকা। ওকে, ঠিক আছে, সবাই পারি। হুম, আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের 2 দিন তো লাগবেই, তা 2 দিন আমাদের বাকি অঙ্কগুলো আরেকদিন করাই। এটা, হ্যাঁ, 2 দিন যেহেতু লাগবেই, আজকে আর করাবো না, আগামীকালকে লাস্ট এই বাকি অঙ্কগুলো করাবো। তো আজকের মানে ক্লাসটা এরকম করে, ক্লাসগুলো অ্যাটেন্টিভ থাকবেন আপনারা, কমেন্ট করতে করতে অ্যাটেন্টিভ থাকবেন নাকি? যে কমেন্ট করতেই থাকবেন, কমেন্ট করতেই থাকবেন, হ্যাঁ, অ্যাটেন্টিভ থাকবেন এরকম করে।
তো ঠিক আছে, আগামীকালকে কিন্তু ক্লাস আছে, আগামীকালকে ক্লাস আছে, সবাই কিন্তু ক্লাসটা করবেন আগামীকালকে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।